বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشفي الوجوه بئس الشراب وساءت مرتفقا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য কোরআন কারীম নাযিল করেছেন। এই কোরআন কারীম দিয়ে আল্লাহ পাক অসংখ্য মানুষের পাপের রোগের চিকিৎসা করেছেন। এই কোরআন কারীম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানুষের শিফা দান করেন, আরোগ্য দান করেন, আত্মার রোগের, শরীরের রোগের। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক মানব জাতিকে যেন হিদায়াত দান করেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআন কারীম মানব জাতি পর্যন্ত সুন্দরভাবে পৌঁছে গেছেন। আমাদের তাফসীর হচ্ছে সূরাতুল কাহফ থেকে। আজকে তৃতীয় দিন এই সূরা কাহফের তাফসীরের আয়াত নম্বর 28 থেকে আমরা শুরু করব তাফসীর। আল্লাহ পাক এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন যে যারা আল্লাহ পাককে সকাল সন্ধ্যা ডাকে, আল্লাহ পাকের সন্তুষ্টির আশা রাখে, তাদের সাথে আপনি থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন। তাফসীরকাররা অনেকে বলেছেন এই আয়াতের শানে নজুল রয়েছে, আর তা হচ্ছে যেমন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে মক্কার মুশরিক নেতারা তারা প্রস্তাব পেশ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমরা সম্ভ্রান্ত লোক, আমরা নেতৃস্থানীয় মানুষ, আমরা এই গরিবদের সাথে, এই অভাবীদের সাথে কি করে বসতে পারি যারা আপনার ডানে বামে রয়েছে, আশেপাশে রয়েছে। কারণ ইসলামের প্রথম যুগে যারা দুর্বল মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তারা ইসলাম গ্রহণ করেছিল। যেমন ছিলেন বেলাল, আম্মার, সুহাইব, খাব্বাব, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো তারা বলেছিল যে আমাদের সাথে একা বসতে হবে, আপনার সাথে আমরা বৈঠক করতে পারি, আলাপ আলোচনা করতে পারি, আপনার কথা শুনতে পারি, কিন্তু মজলিস আমাদের পৃথক হইতে হবে। এই সমাজের ছোটদের সাথে আমরা বসবো না। এই মন মানসিকতা কারো যদি থাকে কিয়ামত পর্যন্ত, আর এরকম অনেকের আছে, তাহলে এটি হচ্ছে জাহিলিয়াতের চরিত্র। আজকাল যারা মুসলিম সমাজের শিক্ষিত মানুষ, তাদের মধ্যে এইরকম শয়তানি খেয়াল ঢুকে আছে, এইভাবে বিভ্রান্ত করেছে। যারা শিক্ষিত বা মানুষ বা নেতৃত্বে রয়েছে, কোনো পদে রয়েছে, ম্যানেজার, সুপারভাইজার, আপনার মালিক, অথবা আপনার পদস্থ ব্যক্তি, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। কালকে আমাদের এক ভাই বলছিলেন যে কোনো এক ব্যক্তি আর্মি অফিসার হয়েছে, সেজন্য সে সাধারণ আর্মিদের সাথে বা পুলিশের সাথে বা সেনাবাহিনীর সাথে হয়ে নামাজ পড়বে, এটা তার জন্য মানহানির ব্যাপার। এরকম ধারণা অনেকের আছে। যারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, যদি এরকম ধারণা থাকে আমি এত পড়াশোনা করলাম আর এইসব ক্লিনাররা বসে ইসলাম শেখার জন্য, এদের সাথে ইসলাম সেন্টারে এসে বসবো, এটা আমার জন্য যেন কেমন লাগে। আমাদের জন্য আলাদা একটা কোর্স হওয়া উচিত।
এটা কোরআন কারীমের বিরোধী কথা, জাহিলিয়াতের যুগের চরিত্র। সালাফে সালেহীন এইরকম আলাদা আলাদা মজলিস করেননি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে এই প্রস্তাব করেছিল সেই যুগের শাসকরা, খলিফা, যে আমার ছেলেদেরকে পড়াইতে হবে, হাদিস আপনার শেখাবেন, হাদিস পড়াবেন। তাদের হাদিস পড়ার আগ্রহ ছিল, আজকালকার নেতাদের মতো না যে ইসলাম শিখার আগ্রহ না, ইসলাম দ্রোহী এরা না, তাদের আগ্রহ ছিল। কিন্তু এই সাধারণ মানুষের সাথে আপনার যে গরিব দুঃখী ছাত্র, তাদের সাথে খলিফার ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, বাদশার ছেলে কি করে বসতে পারে? তিনি বলেছেন না, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইলম, এতে সকলের সমান অধিকার আছে। যদি শিখার প্রয়োজন হয় আপনার ছেলে মেয়েদের, তাহলে সেখানে আসতে হবে, সেখানে হাজির হইতে হবে। আর আপনাকে আলাদা করে আমি সময় দেব, আর আপনার দরবারে গিয়ে আমি আপনার ছেলেদেরকে হাদিসে রসুল শিখাবো, এই হাদিসে রসুলের মানহানি আমি করব না। জি, এ হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছিলেন এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, তাকে অস্বীকার করে যে এটা হতে পারে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ নেতাদের সাথে বসবেন, সেই সময় এই গরিব দুঃখীরা বসতে পাবে না, এটা হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসবির নাফসাকা, হে নবী তুমি নিজেকে ধৈর্য ধারণ করিয়ে রাখো। এটা হচ্ছে শাব্দিক অর্থ, তুমি নিজেকে আবদ্ধ রাখো। মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, ওই সব লোকদের সাথে যারা তাদের প্রতিপালককে ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল বিকাল, সকাল সন্ধ্যা। এর মানে এই না যে সকালে আর বিকালে ডাকে, দুপুরে ডাকে না, অর্থাৎ সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণে রাখে, অন্তর থেকে স্মরণে রাখে, জবানেও স্মরণে রাখে, আর কথায় কাজে আমলেও আল্লাহ পাককে স্মরণে রাখে। মন্ত্রের মতো শুধু জিকির আর দোয়া করে না, কারণ শুধু মন্ত্র পড়া জবান দিয়ে অন্তর যদি তার সাথ না দেয় বা আমল যদি তার অনুকূলে না হয়, তাহলে এটা সংশোধনের জীবন না। তো আল্লাহ পাককে ডাকা সকাল সন্ধ্যায় অন্তর থেকে হইতে হবে, যাতে আল্লাহ স্মরণ থেকে কোন অন্তর গাফিল না হয়। আল্লাহ পাককে ডাকা জবান দ্বারা হবে, জবান যেন সব সময় সতেজ থাকে, সজীবিত থাকে আল্লাহ পাকের স্মরণে, জিকির আজকারে। কথার দ্বারা, কাজের দ্বারা, আমল দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করা দ্বারা যারা আল্লাহকে ডাকে, এই হচ্ছে আয়াতের অর্থ। আর এটা হচ্ছে একজন মুসলিমের পূর্ণাঙ্গ ইসলামী জীবন। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা নিজের প্রতিপালককে ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল বিকেল, সব সময় আল্লাহ পাকের ডাকে। আর আল্লাহ পাকের ডাকা দুই রকম, এক হচ্ছে ফরজ ডাকা, যা আল্লাহ পাক ফরজ করেছেন, আর এক হচ্ছে সুন্নাত মুস্তাহাব ডাকা। কোনটা আগে? যদি ফরজ না থাকে আর শুধু সুন্নাত মুস্তাহাব ডাকা, এটা কি আল্লাহ বুঝাতে চেয়েছেন? এই ডাকার প্রথম হচ্ছে যে ফরজ আল্লাহ পাক যে ডাকা আল্লাহ পাককে বলেছেন সেটা পালন করে। নামাজের সময় হইলে প্রস্তুতি নেই, মসজিদে আসে, পুরুষ লোক মসজিদে এসে নামাজ পড়ে, মহিলা নামাজের সময় হয়েছে তাড়াতাড়ি কাজকর্ম সংসারে ছেড়ে দিয়ে মুসাল্লায় আসে, নামাজ পড়ে। এ হচ্ছে ফরজ ডাকা। আর ফরজ ডাকা ছাড়া বাকি হচ্ছে সুন্নত মুস্তাহাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার, দুয়া, আল্লাহ পাককে স্মরণে রাখা। যারা এই রকম চরিত্রের মানুষ, তাদের রবকে সকাল বিকাল সব সময় ডাকতে থাকে, তাদের সাথে হে নবী তুমি নিজেকে আবদ্ধ রাখো, তাদের থেকে তুমি সরে যেও না, তাদেরকে তুমি নিজের মজলিস থেকে সরিয়ে দিও না, আলাদা করে দিও না। ইউরিদুনা ওয়াজহা, যারা এই আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে, আল্লাহ পাকে ডাকার মাধ্যমে, আল্লাহ পাকের কাছে দোয়া করার মাধ্যমে তার সন্তুষ্টি উদ্দেশ্য করে, তার চেহারা দেখতে চায়। ওয়াজহা, ওয়াজহুন মানে চেহারা। তো আল্লাহ পাকের ওয়াজ বলা হয়েছে, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে, নেই এমন কিছুর উল্লেখ করা হয়েছে কোরআনে, এটা নয়। তবে আল্লাহ পাকের চেহারা বলে তার ভাব অর্থ না হয়েছে যে আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, সেটা আলাদা কথা। কিন্তু আল্লাহ পাকের চেহারা আছে বলে চেহারা বলে
আল্লাহ পাককে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। অনুবাদগুলি পড়বেন যারা আল্লাহ পাককে সন্তুষ্ট করতে চায়, তার মানে এই নয় যে ওয়াজহুন মানে সন্তুষ্টি করা, রেজামন্দি, হ্যাঁ তাই কি অর্থ, শাব্দিক অর্থ ওয়াজহুন। আর আল্লাহ পাকের ওয়াজহ আছে, ফেস আছে, চেহারা আছে আল্লাহ পাকের মতো, আল্লাহ পাকের মতো। সেই জন্য চেহারা বলে আল্লাহ পাকের সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। আপনার এমন কিছু নাই সেটা দিয়ে আপনাকে উদ্দেশ্য করা হয় না। আপনার মা বলছে যে বাবার এই টেলিফোনে বলছে তোর চেহারাটা অনেক দিন ধরে দেখিনি, তোর চেহারাটা চোখের সামনে শুধু ভাসছে, বলে না টেলিফোনে, দীর্ঘদিন জানি দেশে। তো আপনার চেহারা আছে না নেই? যদি চেহারা না থাকতো বলতো, বলছে বাবারে তোর ডিমটা আমার সামনে ভাসছে, বলবে আরে আপনার ডিম নেই, তো বলবে যে তোমার ডিমটা অনেক দিন থেকে দেখিনি, বলবে নাকি? তাহলে যারা আল্লাহ পাককে নিরাকার বলেছে তারা এই আয়াতগুলিকে অস্বীকার করেছে অথবা বিকৃত করেছে। ওয়ালা তাদু আইনাকা আনহুম, আর হে নবী তোমার দুই চক্ষুকে তাদের থেকে ফিরিয়ে নিও না। আদা ইয়াদু মানে সীমা ছাড়িয়ে যাও, উপেক্ষা করা। তোমার দুই চক্ষুকে তাদের থেকে, তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিও না, তাদের উপর নজর না দিয়ে ওই অভাবী দুর্গত যারা সকাল বিকেল আল্লাহ পাককে ডাকে তাদেরকে উপেক্ষা করে অন্যদিকে নজর বাড়াইও না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের শোভা সৌন্দর্য তুমি কামনা করো। যদি এই গরিব অভাবী দুর্গত যারা দিন শিখতে আগ্রহী তাদেরকে উপেক্ষা করো, আর ওই জাদরেলদের দিকে দেখো, নেতাদের দিকে দেখো, পয়সাওয়ালাদের দিকে দেখো, যে ওরা হেদায়েত হলে কাজ হয়, ওদের দিকে মনোযোগী হও, যারা উল্টো দিকে চলেছে দিন ইসলামের, তাহলে তুমি পার্থিব জগতের শোভা সৌন্দর্যকে কামনা করবে, যেটা আমার উদ্দেশ্য নাই, আর তোমাকে এই জন্য পাঠাইনি। ওয়ালা তোতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা, আর ওই সব লোকদের আনুগত্য করবে না, ওই সব লোকদের কথা শুনবে না, মানবে না, যাদের হৃদয়কে আমি আমার স্মরণ থেকে উদাসীন করেছি, গাফিল করেছি। আমাকে যারা সারা দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, জীবনের দীর্ঘদিন চলে গেল, 15 বছর বয়সে সাবালক হয়েছে, তার আগে হয়তো স্বপ্নদোষে সাবালক হয়েছে, এখন 25-30 বছর সারা জিন্দেগি গাফিল হয়ে চলে যাচ্ছে, তাদের কথা শুনিও না। না অন্তরে ইমান, না পরকাল সম্পর্কে চিন্তাশীল, না ন্যায় অন্যায়ের জ্ঞান, না ইসলাম শিখতে হবে, না নামাজ পড়তে হবে, সংশোধন করতে হবে, এই অবস্থায় মত চলে আসলে আমার কি হবে, এইসব নিয়ে কখনো চিন্তা করে না, বুরুক্ষেপ নেই। এটা ইসলাম ভঙ্গকারী বিষয়। যাদের এই রকমের লাইফ, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আর দীর্ঘদিন চলে যায়, কিন্তু কখনো এই কথা চিন্তা হয় না যে আল্লাহ পাক কেন আমাকে সৃষ্টি করেছেন, আমি একজন মুসলিম, মুসলিমের করণীয় কি, মুসলিমের ওপর প্রথম দায়িত্ব কি, ইকরা, দিন শিখতে হবে, তারপরে শিখার পরে নিজে কর্ম করতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, তারপরে সেই দিকে আহ্বান করতে হবে, জাতির সংশোধন করতে হবে, ওই সব চিন্তা নেই। ওয়ালা তোতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা, হে নবী তুমি আনুগত্য করিও না, মানিও না ওদের কথা যাদের দিলকে, যাদের হৃদয়কে আমি আমার স্মরণ থেকে উদাসীন করেছি। ওয়াত্তাবা হাওয়া, আর যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে তাদের কথাও শুনিও না। অন্তর গাফিল আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে, ইমান আমল থেকে, আর তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনে যা চাই তাই করে, মনে যা চাই তাই বলে, মনে যা চাই তাই খায়, মনে যেমন চাই তেমন রুজি রোজগার করে, তেমন জীবনযাপন করে। ওয়াত্তাবাহা, এরা কুপ্রবৃত্তির অনুসরণকারী, আল্লাহ প্রদত্ত বিধানের অনুসারী নয় তারা। এই রকমের জীবন যদি হয় তাহলে আল্লাহর বান্দা তারা নয়। ওয়াত্তাবাহা, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে। ওয়াকানা আমরহু ফুরতা, আর তার কাজকর্ম হচ্ছে সীমা অতিক্রম করা। ফুরতা মানে বাড়াবাড়ি করা, তার কাজকর্ম হচ্ছে বাড়াবাড়ি করা। সব পাকের জিকির, ইন্না নাহনু নাযালনা যিকর, কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ প্রদত্ত দিন থেকে গাফিল। হক কথা বলিও না, কোরআন সুন্নাহর কথা বলিও না, এখানে চলবে না, হ্যাঁ ওটা ওইখানেই রাখো। এদের মধ্যে এই গুণগুলি রয়েছে, আল্লাহর জিকির থেকে গাফিল, কুপ্রবৃত্তির অনুসরণকারী,
আর তাদের কাজ কর্ম হচ্ছে বাড়াবাড়ির কাজ। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী তুমি বলে দাও আল হাক্কু মির রাব্বিকুম, সত্য আগত হয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ পাক নবীকে ঘোষণা করতে বলেছেন সত্য কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সত্য পশ্চিম আইন, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, বস্তুবাদ, পুঁজিবাদ, মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করা, আদালত পরিচালনা করা। আল্লাহ পাক বলছেন যে সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। কোরআনে কারীমে সমস্ত সমস্যার বিধান রয়েছে, সমাধান রয়েছে। কোরআনে কারীমে যা হক তাতে রয়েছে সমস্যার সমাধান। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন, সুতরাং যে চাইবে সে বিশ্বাস করবে, যে চাইবে সে বিশ্বাস করে। আল্লাহ পাক মানুষের মধ্যে স্বাধীনতা দিয়েছে। ওমান শাআ ফালিয়াকফুর, আর যে চাইবে অস্বীকার করুক, কুফরি করুক। আল্লাহ পাক এই কুফরির, পাপের, অন্যায় করারও স্বাধীনতা দিয়েছেন। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, নিশ্চয় আমি প্রস্তুত করে রেখেছি জালিমদের জন্য জাহান্নামের আগুন। তাওহীদ আল্লাহর পক্ষ থেকে। শিরক, আল্লাহর কোন দিনে এমন আছে যাতে বহুত্ববাদ আছে? দুই এলাহ, আল্লাহর কাছেও চাইবেন আর পীর ওলির কাছেও মাজারও চাইবেন, আল্লাহর কাছে চাইবেন আর দেবদেবীর কাছে চাইবেন, যেমনটা নেই। একজন মুসলিম কখনো বলবেন যে আল্লাহর কাছেও চাইবেন, দেবদেবীর কাছেও চাইবেন, যেমন বলবেন তেমন আল্লাহর কাছেও চাইবেন আর চিশতির কাছেও চাইবেন, জিলানির কাছেও চাইবেন, এটাও ইসলামে নেই। আল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য তাওহীদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুন্নাত, নবীর তরিকা মোতাবেক জীবন যাপন করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর বিদাত মানুষের তৈরি করা, বিদাত মানে নতুন ধর্মের নামে যা নতুন তৈরি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না, খোলাফায়ে রাশিদিন আমলে ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। তারা এই নেকির রাস্তাগুলি জানলেন না, আপনারা উদ্ঘাটন করিলেন। একজন সাহাবী আল্লাহু আল্লাহু জিকির করেছেন, হু হু জিকির করেছেন, সম্মিলিত জিকির করেছেন, দেখাতে পারবেন? বরং সম্মিলিত জিকির প্রথম যখন কুফা থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আর আবু মুসা আশআরী দেখলেন, বললেন হয় তোমরা নবীর সাহাবায়ে কেরামদের চাইতেও হিদায়াত প্রাপ্ত, আর না হলে মুফতাতিহু বাবা জল্লালা, না হলে গুমরাহের দরজাই কুফায় প্রথম খুলছো। তাহলে শুধু ধর্মের নামে করলেই হয় না, ইসলাম বলে পালন করলেই হয় না। নেক মনে হচ্ছে কাজগুলি, ভালো মনে হচ্ছে কাজগুলি, এটাই যথেষ্ট নয়, বরং তা আল্লাহ পাকের জন্য হইতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলানো তরিকা মোতাবেক হইতে হবে। এই দুটো শর্ত সবসময় মনে রাখবেন। নবী করেছেন, নবীর জামানায় এইসব ছিল। প্রত্যেকটি জিনিস আপনি ফিট করেন, হক আল্লাহর পক্ষ থেকে এসছে। যারা এই হককে উপেক্ষা করবে এরা হচ্ছে জালিম, আর জালিমদের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন প্রস্তুত রেখেছেন। আর সবচেয়ে বড় জালিমকে? আল্লাহর তাওহীদকে যারা নষ্ট করেছে, যারা শিরক করে মারা গেছে, তওবা করেনি। আহাতা বিহিম সুরাদিকুহা, তাদেরকে ঘিরে ফেলবে এই জাহান্নামের আগুনের প্রাচীর। সুরাদিক হায়েত, প্রাচীরকে বলা হয়। জাহান্নামের আগুনের লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলবে, এটা ভাব অর্থ অনেক অনুবাদকরা করেছেন, কিন্তু সুরাদিকের শাব্দিক অর্থ হচ্ছে প্রাচীর, দেয়াল। ওয়াইয়াস্তাগীসু, আর তারা যদি ফরিয়াদ করে, চিৎকার করে, কামনা করে, চায়, এটা বলা হয় ইস্তিগাসা। অসহায় অবস্থায় চিৎকার করে ডাক দেয়, বাঁচাও বাঁচাও, রক্ষা করো। কেউ সাঁতারে জানে না, ডুবছে, ঘরে ফেসে গেছে, বেরোতে পারছে না, আগুন লেগে গেছে, জ্বলছে, অথবা ঘর ভেঙে পড়েছে, চিৎকার করছে, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো, এটাকে বলা হয় ইস্তিগাসা। তাহলে দুয়ার একটা বিশেষ অবস্থা হচ্ছে ইস্তিগাসা বা কামনা করার। মানুষ যেসব জিনিস দিতে পারে মানুষের কাছে কামনা করা যেতে পারে। ডুবছে, রক্ষা করো, রক্ষা করো। ঘরে ফেসে গেছে, আগুনে পড়ে গেছে, রক্ষা করো, আমাকে বাঁচাও বাঁচাও বলতে পারে। কিন্তু যদি আপনি আপনার বাপকে বলেন যে আমার বাপ তো সবচেয়ে বেশি ভালোবাসে, আমার মা তো সবচেয়ে বেশি ভালোবাসে, যদিও বাংলাদেশে আছে, মা বাঁচাও, 5000 কিলোমিটার দূর থেকে বা 1 কিলোমিটার দূর থেকে যদি চিৎকার করেন, তা আপনাকে বিশ্বাস আছে বাঁচাতে পারে?
তাহলে এইরকম চিৎকার জায়েজ নাই। এটা না জীবিতর কাছে জায়েজ না মৃত্যুর কাছে জায়েজ। তাহলে অসাধারণ ক্ষমতার ক্ষেত্রে যেই ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি, আল্লাহ ছাড়া কাউকে ডাকা, জিলানি চিস্তিকে ডাকা, ইয়া গাউসুল আজম, আরে জিলানিকে গৌস, এই যে ইস্তাগীসু থেকে ফরিয়াদ করা যে বড় পীর বাঁচাও, এটা বড় শিরক। এটা হচ্ছে দোয়ার একটা ভাগ। দোয়া হচ্ছে আম, ব্যাপক, সুখের অবস্থায় হইতে পারে, দুঃখের অবস্থা হইতে পারে। আর যখন নিরুপায় অবস্থা, বিপদে ঘিরে গেছেন, তখন যে উদ্ধার কামনা করেন, এর নাম হচ্ছে ইস্তেগাসা করা। যখন জাহান্নামীদের নিক্ষেপ করে দেওয়া হবে জালেমদেরকে, আর তার ফরিয়াদ করবে, চিৎকার করবে, পানি দাও, পানি দাও, বাঁচাও, বাঁচাও, ইউগাসু বিমাইন, তখন তাদের ফরিয়াদ পুরা করা হবে, তাদের দরখাস্ত পুরা করা হবে এমন পানি দ্বারা, কাল মোহল, যা হবে গলিত তামার মতো বা গলিত সীসার মতো। ইয়াসফিল ওজুহ, এই নোংরা, কষ্টদায়ক, উত্তপ্ত পানি যেমনই পান করবে। আর তার আগে খিদা লেগেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এইসব বিস্তারিত বিষয় রয়েছে। কোরআনে কারিমে কোন জায়গায় জাহান্নামের পানীয়র কথা বলা হয়েছে, জাহান্নামের খাদ্যবস্তুর কথা বলা হয়েছে। খাবার চাইবে, খিদা লেগেছে, খিদা লেগেছে, খাবার চাইবে, তখন লাইসা লাহুম তা'আমুন ইল্লা মিন দারি, দারি নামক কণ্টকযুক্ত খাবার দেওয়া হবে। হামিম ওয়া গাসসাক দেওয়া হবে। যখন কাঁটা লেগে যাবে, আর কাঁটা লাগলে মানুষের স্বভাব, মাছের কাঁটা লাগলে প্রথম উগলে দেওয়ার চেষ্টা করবেন, বমি টমি করে কোন রকম করে উঠিয়ে ফেলি। পারলেন না, যখন না বের হচ্ছে না, কি করবেন? গিলে নেওয়ার চেষ্টা করবেন। এই দিকেও নামছে না, ওই দিকেও আসছে না, এইরকম অবস্থা যখন হয়, পানি চাইবে এই জাহান্নামীরা। ইউগাসু বিমাইন কাল মুহল, পিপাসাও লেগে চারিদিকে, কাঁটাও গলায় ফেঁসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন পানি দেওয়া হবে যা এত দেখতে খারাপ, নোংরা, যে গলিত তামার মতো। কেউ কেউ এর তাফসীর করেছেন, সেটা হচ্ছে দুর্দিউ যাইত, অর্থাৎ এমন তেল, যেই তেলকে ফুটিয়ে 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 রেখেছেন হোটেলগুলিতে, কালো করে রাখে, আবার ওতেই ভাজি করছে, ওতেই ভাজি করেছে। আর মাশাআল্লাহ, বেচারা অনেকে হোটেলে খাচ্ছেন, কেউ শখ করে খাচ্ছেন, কেউ বিনা শখে বাধ্য হয়ে খাচ্ছেন। এগুলি হচ্ছে আল মহল। ইয়াসফিল ওজুহ, এই উত্তপ্ত জাহান্নামের এই পানি কি করবে? নাড়ি ভুঁড়ি তো নামিয়ে দেবে দেবে। ফাসুকু মাআন হামিমা ফাকাত্তা আমআহুম, আল্লাহ কোরআনে বলেছেন, তাদেরকে পান করানো হবে উত্তপ্ত গরম পানি, ফুটন্ত পানি। ফাকাত্তা আমআহুম, তাদের নাড়ি ভুঁড়িগুলিকে ছিন্ন ভিন্ন করে নামিয়ে দিবে। আল্লাহু আকবার। এ হচ্ছে এক আযাব। আর এক আযাব হচ্ছে ইয়াসফিল ওজুহ, এখানে আল্লাহ বলছেন চেহারাকে ঝলসে দিবে, মুখে পানি দিতে চেহারা সব ঝলসে যাবে, সব কিছুই জ্বলে যাবে, এই যে ঠোঁট আছে নিচে নেমে যাবে। আল্লাহু আকবার, কত যে মোটা হবে। জিরসুল কাফিরি ইয়াউমাইযিন ইয়াউমা উহুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফির, মুশরিক, জালেমদের, আর এরাই হচ্ছে সবচেয়ে বড় জালেম, এদের দাঁত একটা হবে উহুদ পাহাড়ের সমান। একটা দাঁত উহুদ পাহাড়ের সমান, এত বড় দাঁত একটা উঠাইতে হবে, বহন করতে হবে। এরকম বহু আযাব, জাহান্নামের দৃশ্য বা জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে আমার বিস্তারিত কয়েকটা আলোচনা আছে। বেসা শারাব, কতই না নোংরা এই পানীয় বস্তু। ওয়াসাআত মুরতাফাকা, আর কতই না খারাপ নোংরা বাসস্থান, আবাসস্থল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে বিশ্বাস করেছে, অবিশ্বাসী নয়, শুধু জন্মসূত্রে ইসলাম পেয়েছে এমন নয়, ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজগুলি করেছে, সৎকর্মশীল হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করে দিয়েছে আমি মুসলিম। তাও মুসলিম যেমন নামাজ পড়ে না, আমি সেই রকম না, আমি তার থেকে ভিন্ন, এটা প্রমাণ করেছে ওয়া আমিলুস সালিহাতের মাধ্যমে। আর যারা প্রমাণ করলো না, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, রুমে শুয়ে আছে ফজরের সময়, মাগরিব এশায় খেলা দেখছে, ফিল্ম দেখছে, আর মুসলিমও তাই করলো, পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। এই জন্য আল্লাহ পাক যেখানে ইমানের কথা বলেছেন তার সাথে আমিলুস সালিহাত বলেছেন। শুধু ইমানের কথা কখনো বলেনি আল্লাহ পাক মুক্তির জন্য। আর এই ইমান আল্লাহ পাক মন্ত্রের ইমান, যে দাবিদার হবে মন্ত্রের ইমানের, এই ইমান আল্লাহ কখনো গ্রহণ করবেন না। ও আমিলুস সালিহাত,
যারা সৎকর্মশীল হয়েছে, ভালো কাজগুলি করেছে, আর একটি দুটি কাজ না, যে মোল্লার দৌড় মসজিদ, সেকুলারিজম, শুধু নামাজ রোজা করলেই হয়ে যায়, আর বাড়িতে পাপ আর পাপ। এক বুড়া শুধু নামাজ পড়ে, আর নামাজে বৃদ্ধ হলে পড়তে হয়, বাকি বউ বেটি বেহায়া বেপরতা, ছেলেরা সবগুলি বেনামাজি, আর তাদের পয়সা খাচ্ছে, আর তাদেরকে খাওয়াচ্ছে, জমি জায়গা ভাগ দিচ্ছে তাদের, বরং মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদের লিখে দিচ্ছে এই জালেমরা। এ হচ্ছে মুসলিমদের পারিবারিক চিত্র। তাদের উপর আল্লাহ পাকের বাকি আযাবগুলি আসবে না কেন? আল্লাহ পাক বলছেন যারা মুমিন হবে আর সৎকর্মশীল হবে, আল্লাহ বলছেন ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা, নিশ্চয় আমি আল্লাহ ওই সব লোক যারা সৎকর্মশীল তাদের পুরস্কারকে বিনষ্ট করব না, তাদের প্রতিদানকে ব্যর্থ করব না, বিনষ্ট করব না। আল্লাহ পাক তাদেরকে নেক প্রতিদান দেবেন, উত্তম প্রতিদান দেবেন। আজরা মান আহসানা আমালা, যারা ভালো আমল করে, আহসানা আল্লাহ বলেন এই কথা, আকসারা আমালা, যারা বেশি বেশি আমল করে এসছে তাদের আমল নষ্ট করবো না, এই কথা আল্লাহ বলেন। তাহলে অনেক বেশি আমল করে এসছে, অনেক বেশি নামাজ পড়ে এসছে, অনেক বেশি জিকির আজকার করেছে, কিন্তু বিদাত দিয়ে নামাজ শুরু করেছে, বিদাত দিয়ে নামাজ শেষ করেছে। হ্যাঁ, অনেক বেশি রোজা রেখেছে, বিদাত দিয়ে রোজা শুরু করেছে, বিদাত দিয়ে রোজা শেষ করেছে। হ্যাঁ, অনেক বেশি হজ উমরা করেছে, বিদাত দিয়ে শুরু করেছে, আর হজ বিদাতে ভরা। অনেক বেশি জিকির আজকার করেছে, দিনে কতবার যে আল্লাহু আল্লাহু করেছে, কিন্তু বিদাতে জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেনি। তাহলে নাজাত পাবে না। নাজাত কে পাবে? কার আমল আল্লাহ ব্যর্থ করবেন না, বিনষ্ট করবেন না? মান আহসানা আমালা, যার আমলের কোয়ালিটি ভালো। আর আমলের কোয়ালিটি ভালো হওয়ার জন্য দুটো শর্ত আছে। একটি হচ্ছে একমাত্র আল্লাহ পাকের জন্য হইতে হবে, শিরকের গন্ধ যেন না থাকে আপনার আকীদা আমলে। 2 নম্বর শর্ত হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়ে, রাসূলুল্লাহ যেইভাবে রোজা রেখেছেন ওইভাবে রোজা রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হজ উমরা করেছেন ওইভাবে হজ উমরা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জিকির আজকার করেছেন ওইভাবে জিকির আজকার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কারো জন্মবার্ষিকী করেছেন না মৃত্যুবার্ষিকী করেছেন, সুতরাং আপনার এই অধিকার নেই যে আপনি মিলাদ মাহফিল করবেন। আল্লাহ পাক তারপরে বলছেন এই নেক লোকদের প্রতিদান সম্পর্কে, উলাইকা লাহুম জান্নাতু আদন, এরাই তো তারা যাদের জন্য স্থায়ী জান্নাত রয়েছে। আদন মানে হচ্ছে স্থায়ী, ইকামা। তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের নিম্ন দেশে ঝর্ণা সমূহ, নহর সমূহ প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, তাদেরকে অলংকৃত করা হবে এই জান্নাতে স্বর্ণের কঙ্কনে। স্বর্ণের কঙ্কন আল্লাহ পাক পরাবেন পুরুষদেরকেও মহিলাদেরকেও জান্নাতে। এ হচ্ছে জান্নাতের জান্নাতের নিয়ামত। পক্ষান্তরে দুনিয়াতে অলংকার একমাত্র নারীদের জন্য, পুরুষদের জন্য। যে পুরুষরা কঙ্কন পরবে আর বালা পরবে আর সাজবে, সেই স্বর্ণ দিয়ে হোক আর চাঁদি দিয়ে হোক, না, স্বর্ণ আর চাঁদিকে আল্লাহ পাক পুরুষদের জন্য দুনিয়াতে হারাম করেছেন। অন্য আয়াতে রয়েছে যে তাদেরকে কঙ্কন পরানো হবে চাঁদিরও। তাহলে 2 আয়াতের সমন্বয় করতে হবে, চাঁদিরও আল্লাহ কঙ্কন দেবেন আর স্বর্ণের আল্লাহ পাক অলংকার দেবেন, কঙ্কন দেবেন। ওয়ালবাসুনা সিয়াবান খুদরান, আর তারা পরিধান করবে সবুজ কাপড়, সেগুলি হবে মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, সেগুলি হবে চিকন সূক্ষ্ম, যাই বলেন আপনি, চিকন পাতলা, যেগুলি চিকন রেশমের কাপড় 2 রকম, একটা মোটা রেশমের কাপড় আর এক হচ্ছে চিকন পাতলা বা সূক্ষ্ম রেশমের কাপড়। তো সন্দোস মানে হচ্ছে পাতলা বা চিকন রেশমের কাপড়, ওয়াইস্তাবরাক মানে হচ্ছে মোটা রেশমের সুতা বা মোটা রেশমের কাপড়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের নিয়ামত দেবেন। মানুষের স্বভাব কখনো মোটা কাপড় পছন্দ করে, কখনো পাতলা কাপড় পছন্দ করে, তাই না? একই সময় ভিন্নতা পছন্দ করে, খাওয়ার ক্ষেত্রেও ভিন্নতা পছন্দ করে আর পরিধানের ক্ষেত্রেও ভিন্নতা পছন্দ করে। একরকম মানুষ ব্যবহারে বিরক্তি বোধ করে। আল্লাহ পাক তাই বিভিন্ন রকমের জান্নাতের নিয়ামত দেবেন পোশাকের। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, জান্নাতে তারা হেলান দিয়ে থাকবে আলাল আরাইক, সুউচ্চ আসনে। আরিকাতুন মানে হচ্ছে খাট, আসন। তো আল্লাহ পাকের জান্নাতে যেসব উচ্চ উচ্চ আসন রয়েছে সেসব আসনে তারা
হেলানা দিয়ে বসবে। নেমা সওয়াব, আল্লাহ বলছেন কতই না সুন্দর তাদের প্রতিদান। সওয়াব মানে হচ্ছে নেকি, আর নেকিকে এই জন্য সওয়াব বলা হয় যে নেকি হচ্ছে প্রতিদান। তো জান্নাতের প্রতিদান আল্লাহ পাকের এসব নিয়ামত। ও হাসনাত মুরতাফাকা, আর তাদের বাসস্থল বা আবাসস্থান বিশ্রামাগার কতই না সুন্দর। দেখেন সৎকর্মশীল যারা ইমানদার তাদের হাসনাত মুরতাফাকা আল্লাহ বলেছেন। এই মুরতাফাকা শব্দটি এখানে উল্লেখ হয়েছে। আর আগে জাহান্নামীদের সম্পর্কে বলা হচ্ছে ওয়াসাআত মুরতাফাকা, কতই না খারাপ, কত নিকৃষ্ট তাদের বাসস্থান জাহান্নাম। তাহলে সবচাইতে নিকৃষ্ট বাসস্থান হচ্ছে জাহান্নাম, আর সবচাইতে ভালো যেখানে ভালোই আর ভালো কোনো অনিষ্ট নেই তা হচ্ছে একমাত্র জান্নাত। আর দুনিয়ার যতই সুখ মানুষ পেয়ে যাক না কেন সেখানে কিছু তিক্ততা থাকবে, আর যতই কষ্ট পাক না কেন কিছু না কিছু তাতে কল্যাণ থাকবে। একমাত্র জান্নাত জাহান্নাম, এই দুটো জিনিস আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। জাহান্নাম তাতে কোনো কল্যাণ নেই, আর জান্নাত তাতে কোনো রকমের কষ্ট নেই আর অনিষ্ট নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে একটি উপমা পেশ করেছেন দুইজন মানুষের। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলছেন যে দুইজন মানুষের একটা উপমা মানব জাতিকে শুনিয়ে দেন, তা থেকে মানুষ শিক্ষা নেবে। এই দুইজন মানুষ আসলে বাস্তব ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দৃষ্টান্তমূলক উপমা পেশ করেছেন যে আসলে ছিল না বাস্তবে, কিন্তু এইরকম যদি ঘটনা হয় আর এইরকম মন মানসিকতার মানুষ পৃথিবীতে ছিল আর আছেও, কিয়ামত পর্যন্ত থাকবেও, এটা হইতে পারে। তাফসীর কারগণ দুই দিয়ে গিয়েছেন যে প্রাচীন যুগের কোন একটি ঘটনা, যেই ঘটনায় দুইজন মানুষের এতে কথোপকথন হয়েছিল, একজন মুমিন মুসলিম আর একজন কাফির আল্লাহদ্রোহী। দুইজনে কথোপকথন হইল। মুমিন ব্যক্তি যে ধার্মিক ছিল সে ছিল গরিব অভাবী মানুষ, আর যে ছিল কাফির আল্লাহর অকৃতজ্ঞ সে ছিল অত্যন্ত দুনিয়ার ক্ষেত্রে সুখী। দুই বড় বড় বাগানের, আর সেই বাগানে বহু নিয়ামত ছিল আর শস্য ক্ষেত ছিল, সেসবের মালিক হয়তো এরকম ছিল। আর আরেক দল তাফসীরকার বলছেন যে না, এটা পেশ করা হয়েছে মানুষকে বোঝানোর জন্য যে এইরকম দুইজন মানুষের অবস্থা তোমরা চিন্তা করো, কে এই দুইজনের মধ্যে ভালো, কার পরিণামটা শুভ পরিণাম সুন্দর। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, হে নবী তাদের উদ্দেশ্যে অর্থাৎ মানব জাতির উদ্দেশ্যে তুমি দুইজন মানুষের উপমা পেশ করে দাও, উপমা বর্ণনা করো। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন, তাদের দুইজনের একজনকে আমি দুটো বাগান দিয়েছিলাম, মিন আনাব, আঙ্গুরের বাগান। আরবরা আঙ্গুরের বাগান সবচেয়ে বেশি পছন্দ করত, তাজা তাজা খেতে পাওয়া যায় আর সবসময় হইতেই থাকে। হ্যাঁ, খেজুর বছরে একবার হবে, হ্যাঁ, আর খুব হলে দুইবার হইতে পারে, একবারই আসলে আমরা যা জানি, কিন্তু আঙ্গুর হইতেই থাকবে। ওয়াহাফাফনাহুমা বিনাখল, আর শুধু তাই ছিল না, বরং এই আঙ্গুরের বাগানকে আমি, এই দুই বাগানকে ঘিরে দিয়েছিলাম খেজুর বাগান দিয়ে। নাখল খেজুর গাছকে বলা হয়, নাখলাতুন একটি খেজুর গাছ, আর নাখল মানে খেজুর বাগান, অনেক গাছ। ওয়াজআলনা, শুধু তাই ছিল না, মানুষের জন্য শুধু আঙ্গুর আর খেজুর যথেষ্ট না, হ্যাঁ, আরো প্রয়োজন রয়েছে খাদ্যের, তাই না? সেদিন আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এই দুই বাগানের মাঝখানে অনেক শস্য ক্ষেত আমি তৈরি করে দিয়েছিলাম, সৃষ্টি করে দিয়েছিলাম। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছিলেন, দুনিয়ার নিয়ামত, এই লোকটিকে, যে লোকটি কাফের ছিল, আল্লাহর নাশুকরি করেছিল, অকৃতজ্ঞ হয়েছিল, যার উপর, যার বাগান পর আল্লাহ পাকের আযাব এসেছিল, আল্লাহ পাকে এইরকম সুন্দর দুই বাগান দিয়েছিলেন। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, এই দুটোই বাগান এত সুন্দর ছিল যে ফলমূল ভরপুর দিত, ফলন খুব সুন্দর হইতো। অনেক সময় আজকালকার বাগানে দেখা যায় যে বাগান, বড় বড় বাগান তো আছে, বাগানের মালিক কিন্তু ফলন নেই। আমের যে অবস্থা, এই আল্লাহ পাকের গজব আমাদের দেশে, এক বছর আম ধরে আর এক বছর ধরে না। যে বছর ধরে সেই বছর আল্লাহ পাকের এমন আযাব আসে যে ফাল্গুন মাসের মুকুলে বৃষ্টি হয়ে গেল, মুকুল জ্বলে গেল, অথবা বড় বড় আম হওয়ার পরে আল্লাহ পাক দেখিয়ে দিলেন দিতেও পারি নিতেও পারি, এমন ঘূর্ণিঝড় হলো, সব গেল। সুবহানাল্লাহ। এমনটা নয়, আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন অফুরন্ত। কিলতাল জান্নাতাইন আতাত উকুলাহা,
এর দুই বাগানেই বড়ই ফলমূল দিত। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, জালামে আজলিম মানে ঘাটতি করা, কমতি করা। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, আর একটুও এতে ঘাটতি করতো না বা ত্রুটি করতো না। মানে এই দুই বাগান ফলমূল দিতে, ফলনে কোন রকমের ত্রুটি রাখতো না, এত ফলন হইতো। শুধু তাই নয়, অফাজ্জারনা খিলালাহুমা নাহরা, বাগানের চাষের জন্য, সেচের জন্য, ফসলের সেচের জন্য কি লাগবে? পানির প্রয়োজনে দূর থেকে পানি আনিতে হবে। আবার ওই যুগে তো এরকম ব্যবস্থা ছিল না যে আপনার পাম্পসেট মেশিন দিয়ে পানির ব্যবস্থা করবে। সেটাও যদি আল্লাহ না দেয়, তো পানি যদি আরো নিচে নেমে যায় তাও পারবে না, মানুষের ক্ষমতা সীমিত। আল্লাহ পাক বলছেন যে অফাজ্জারনা খিলালাহুমা নাহরা, আর এই দুই বাগানের মাঝে মাঝে আমি নহর প্রবাহিত করে দিয়েছিলাম, ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছিলাম, যাতে সহজে পানি পেয়ে যায় বাগানে। ওয়াকান আল্লাহু সামারুন, আর তার ফল হইতো যথেষ্ট পরিমাণ। নাকিরা তাজিমের অর্থ দেয় আরবি বালাগাতে, আরবি অলঙ্কারে। ওয়াকান আল্লাহু সামারুন মানে সামারুন কাসীরুন, অফুরন্ত তার ফলমূল হইতো, ফলন হইতো। ফাকাল লিসাহিবিহি, তখন সে তার আরেক সঙ্গীকে, যে গরিব বেচারা কিন্তু মুমিন, তাকে একদিন বলছে, ওয়া ইউহাবিরু, তার সাথে কথোপকথনের সময়। মুহাওয়ারা, হাওয়ারা ইউহাবিরু মানে স্পিকিং করা, কথোপকথন করা, কনভারসেশন যাকে বলা হয়। তো কথোপকথন করতে গিয়ে বা তর্কে জড়িয়ে গিয়ে একদিন বলছে, মানে সবসময় অহংকার দেখায়, অহংকার করতে গিয়ে বলছে, আনা আকসারু মিনকা মালান ওয়া আযু নাফারা, আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে বেশি সচ্ছল, অধিক ধন সম্পদের মালিক। ওয়া আযু নাফারা, আর জন বলেও তোমার চাইতে বেশি শক্তিশালী। আর প্রাচীন যুগ থেকে এই দুটো জিনিসের গৌরব মানুষের খুব ছিল, একটা হচ্ছে ধন আর একটা হচ্ছে জন, তাই না? গ্রাম অঞ্চলে বলতো, ওর লাঠি কয়টা আছে রে, শুনেছেন না? কারণ প্রথম গ্রাম অঞ্চলে মানে লাঠি নিয়ে বেরোবে। জন বল, অনেকের ধন আছে কিন্তু জন নাই, বেচারা গ্রামে নির্যাতিত, মজলুম, জমি জায়গা থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে, চড়িয়ে দিচ্ছে, কত রকমের জুলুম অত্যাচার হয়ে থাকে। এসব জুলুম অত্যাচার ছিল। এখন নেতৃত্বের গর্ব, নেতৃত্ব আছে, এইরকমই চিরকাল থাকবে, যা ইচ্ছা তাই করব। আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন মুসলিমদেরকে। এই অহংকার দেখা করলো যে আমার ধনও তোমার চাইতে বেশি, আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফার, আর জন বলেও তোমার চাইতে বেশি শক্তিশালী। ও দাখালা জান্নাতাহ, আর একদিন তার বাগানে ঢুকলো। ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, অথচ সে হচ্ছে জালেম, নিজের উপর অত্যাচারকারী, পাপিষ্ঠ। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, এই ফলমূল দেখে আর ফসল দেখে, আঙ্গুর আর খেজুর আর এই শস্য ক্ষেত দেখে আর থামতে পারলো না, গর্ব ভরে বলল, আমি মনে করি না, মা আযুন্নু, আমি মনে করি না, আমি বিশ্বাস করি না, আন তাবিদা হাযিহি আবাদা, এটা কোনোদিন ধ্বংস হইতে পারে, চিরকাল থাকবে আমার সাথে। ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা, মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন এক জায়গায় গিয়ে থামে না, ও সীমা লঙ্ঘন চলতেই থাকে। বলল, আর আমি মনে করি না যে কিয়ামত কোনদিন হবে। ওমা আযুন্নু সাআ, আর কিয়ামতকে মনে করি না যে কায়েমাতান কোনদিন হবে, কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এসব কথা আমি বিশ্বাস করি না। এইগুলো হুজুরদের কথা, এইগুলো মোল্লাদের কথা, এগুলো মৌলবাদীদের কথা, এসব কথা না বিদিনদের। হ্যাঁ, সে মুখে ফুটে বলুক না হলে অন্তরে বলছে। অনেকে আছে, দুই রকম আছে ওরা, কিছু বেশি দুঃসাহসী আছে যারা মুখে ফুটে বলছে, আর কিছু আছে মুনাফিক যারা অন্তরে এসব কথা ঠিকই বলছে, এগুলো কাজ আমাদের না, এইসব ধর্মকর্ম তোদের কাজ। এসব করে আমরা পাবো কি? যাতে পাবো নগদ নগদ তা করছি। ওয়ালাই রুদিতু ইলা রব্বি, তারপরে সে বলছে, যদি সাপোজ ধরেও নি যে আমার রবের কাছে আমাকে ফিরিয়ে নেওয়া হবে, মানে আল্লাহ আছে আর আল্লাহ পাক ধরবেন, কিয়ামত হবে, আর একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, জবাবদেহি করতে হবে, তাই যদি হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে এই দুনিয়াতে যা আমি পেয়েছি তার চাইতে ভালো প্রত্যাবর্তন স্থল পাবো, এর চাইতে ভালো বাগান পাবো। কেন এটা বললো? কারণ তার ধারণা এটা যে আল্লাহ দুনিয়াতে আমাকে দিয়েছে আর তোমাকে দেয়নি, তার মানে আল্লাহ আমার উপর খুব খুশি আছে,
আজকালকার অধিকাংশ মুসলিম পয়সাওয়ালাদের অবস্থা এরকম। অমুসলিম তো আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তাই না? কিন্তু মুসলিমদের মধ্যে যারা পয়সাওয়ালা অথবা নেতৃত্বে চলে গেছে, তাদের মধ্যে এই শয়তান এইভাবে ঢুকে আছে যে এত সুখ আল্লাহ দিয়েছেন, এমনিতে দিয়েছেন, তার মানে আমি ভালো মানুষ, খুব গ্রামের ভালো মানুষ, দেশের খুব ভালো মানুষ, আর খুব ভালো, আমি আল্লাহ আমাকে খুব ভালোবেসেছে, সেই জন্য দিয়েছে। এই বেকুব জানে না যে এই সারা দুনিয়া, তোমার কাছে তো দুনিয়ার সামান্য কিছু আছে, সারা দুনিয়া আল্লাহ পাকের কাছে জানাহা বাউদা, হ্যাঁ, একটা মাছের দানা বরাবর মূল্য রাখে না। মাছের দানা সমান যদি মূল্য হইতো তো আল্লাহ অস্বীকারীকে, কাফেরকে, এই পেট পূজারীকে আল্লাহ কিছুই দিতেন না, এক ঢোক পানিও দিতেন না। মা সাকা কাফের আর সারবাতামা। এই ভুল ধারণা যেন কারো না থাকে যে সৌদি আরব এসছি আর মাশাআল্লাহ এসছিলাম 500 টাকা বেতনে, এখন 5000 রিয়াল বেতন, এসছিলাম লেবার হয়ে আর এখন সুপারভাইজার হয়ে গেছি, কিছুই ছিল না, তার মানে আল্লাহ আমার উপর খুব খুশ আছে। এটা ভালো লক্ষণ নয়। এটা হচ্ছে কাফের চরিত্র, কাফের মন মানসিকতা। সে বলেছিল আল্লাহর কাছে যদি আমি ফিরে যাইও লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। মুনকালাব মানে ফিরার স্থান। তা আমি আল্লাহর কাছে ফিরে গেলে সেখানে ভালো, এর চেয়ে ভালো স্থান, অবস্থান পাবো। ক্বালা লাহু সাহিবুহু, তখন তার সঙ্গী ওই গরিব মানুষ বলেছিল, ওয়া হুয়া ইউহাবিরুহু, তার সাথে কথাবার্তা বলতে গিয়ে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, সেই সত্তাকে তুমি অস্বীকার করলে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর তোমাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। তোমার প্রথম ব্যক্তিকে আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর তোমাকে আল্লাহ পাক এই শুক্রবিন্দু থেকে। কোথায় ছিলে তুমি? নিশ্চিহ্ন কিছুই ছিলেন। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, এমন একটা যুগ ছিল না যে তোমার নাম পর্যন্ত ছিল না, গন্ধ ছিল না, হ্যাঁ, যে তোমার বাপের ঘরে তুমি জন্মিবে কি জন্মিবে না, এটা ছিল না। তুমি সেই সত্তাকে অস্বীকার করে ফেললে, সেই সত্তার নিয়ামতের কুফরি করলে, নাশকরি করলে। সুম্মা সাওয়াকা রাজুলা, অতঃপর তোমাকে আল্লাহ পাক কত সুস্থ সুঠাম মানুষ বানিয়েছেন, মানুষের রূপ দিয়েছেন, কত সুন্দর রূপ, মানুষ চলাফেরা করে ওহ কত সুন্দর সোজা হয়ে, আর পশু পাখি চলাফেরা করে মাথাটা নিচে করে। আল্লাহ যদি ওই রকম করে দিতেন, বানরের মতো, হ্যাঁ, গরু ছাগলের মতো নিজের বডির চাইতে মাথাটা নিচে, এইরকম করে তো আল্লাহ সৃষ্টি করেননি। ভুলে গেলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, তবে আমি বলছি, লাকিন্না, কিন্তু আমি বলছি, আমি তোমার মতো কাফের নই, তোমার মতো বেদিন নই, তোমার মতো পেট পূজারী নই। আমি বলছি হু আল্লাহ, তিনি তো আল্লাহ, যিনি আমার প্রতিপালক। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমার প্রতিপালকের সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে শিরক করব না, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করব, আল্লাহর ইবাদত বন্দেগী কায়েম করব, আল্লাহর বিধিবিধান মেনে চলব। ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা, তাকে উপদেশ দিতে লাগলো এই গরিব মানুষ, বন্ধু বা পরিচিত মানুষ উপদেশ দিতে লাগলো, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাক, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন কেন তুমি বলনি কুলতা। ওয়ালাউলা কুলতা আসলে আছে, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে কেন তুমি বলনি কথা কি, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশা আল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন হয়েছে, এই কথাটি এখানে উজ্জ্বল আছে। মাশা আল্লাহ কানা, আল্লাহ পাক যা চেয়েছেন তাই হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চেয়েছেন যে আমার বাগান হোক, ক্ষেত খামার হোক, ফসলে ফলন, জমিতে ফলন হোক, ফসল হোক, আল্লাহ পাক চেয়েছেন, হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ভালো নিয়ামত দেখলে, ভালো কিছু দেখলে কি পড়তে হয়? মাশাআল্লাহ পড়বেন। নিজের ছেলে মেয়েদের দেখবেন মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে, বলেন মাশাআল্লাহ। অপরের ছেলে মেয়ে দেখতে সুন্দর লাগলো, হ্যাঁ, বা পড়াশোনা ভালো করেছে, রেজাল্ট ভালো করেছে, অমুকের ছেলে এত ভালো রেজাল্ট করেছে, আরে কত সুন্দর ছেলেটা রে, এইরকম বলবেন না। এটা জাহেল মূর্খের কাজ, বদনজর লেগে যাবে। কখনো এরকম বলবেন না, বলবেন মাশাআল্লাহ। বাগানে গিয়েছেন, কত চমৎকার বাগান আমার, না এরকম বলবেন না। বা অমুকের, বদনজর লেগে যাবে। নজর আল-আইন হাক্কুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর সত্য, বদনজর সত্য। ইচ্ছা করেই যে নজর লাগায়, হিংসা অন্তরে থাকলে
তেমন নয়। অনেক সময় ইচ্ছা করে হিংসা মূলক নজর দেয়, তখন নজর লাগে, আর অনেক সময় হিংসা না করলেও নজর খারাপ, নজরের মধ্যে এমন মানে কুপ্রভাব রয়েছে যে কত সুন্দর রে, আরে কত সুন্দর বাড়ির, কত সুন্দর গাড়ি, হয়তো নিয়তে হিংসা নেই যে ও এত সুন্দর গাড়ি কেন পেল, তারপরে বদনজর লেগে যাবে। যেন কারো সুন্দর গাড়ি দেখলে, বাড়ি দেখলে, বাগান দেখলে, জমিতে ফসল দেখলে, বা কারো ছেলে মেয়েকে দেখলে কখনো বলবেন না এইরকম ধরনের কথা, বলুন কি বলবেন মাশাআল্লাহ, নিজের হোক অথবা অন্যের হোক। আল্লাহ পাক এই আয়াতে শিখিয়েছেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি না দিতেন তাহলে আমাদের কোনো ক্ষমতা নেই, এই কথা বলতে হবে। ইন তারানে আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যদিও তুমি মনে করছো, দেখছো, তারানি আসলে তারানি ছিল, ইন তারানে যদিও আমাকে দেখছো মানে আমাকে মনে করছো, আনা আকাল্লা মিনকা মালা, তোমার থেকে আমি ধনে আর জনে কম, আমার ধন কম জন কম, না তোমার মতো এত জন আছে, লোক আছে, চালা আছে, আর না আমার এত ধন সম্পদ আছে, বাগান আছে, যদি আমাকে এটাই মনে করছো। কিন্তু শোনো, দুনিয়া অল্প কয়েকদিনের, ফাসা রব্বি, শীঘ্রই আমার প্রতিপালক আইয়ুতিয়ানি আমাকে দেবেন, খায়রাম মিন জান্নাতিক, তোমার বাগানের চাইতে অনেক ভালো বস্তু, ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানা মিনাস সামা, আর হতে পারে যে আল্লাহ পাক এই তোমার বাগানের উপর আকাশ থেকে তার আযাব, শাস্তি, হুসবান মানে হচ্ছে আযাবান, বিপদ আপদ নামিয়ে দেবেন। কোন যে বিপদ আসে, আল্লাহ পাকের গজব আসতে পারে। তুমি আল্লাহ পাকের নাশুকরি করলে, আল্লাহ পাককে অস্বীকার করলে, আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞ হলে হতে পারে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। ফাতুসবিহা সাইদান জালাকা, তখন এই বাগান গাছপালা শূন্য হয়ে যাবে, সাদা শূন্য হয়ে যাবে, কিছুই থাকবে না আল্লাহ ইচ্ছা করলে। আর তাই হয়েছিল। এইরকম গর্ব করার পরে হঠাৎ করে এক রাত্রে এমন আল্লাহ পাকের আগুনের আযাব আসলো প্রাচীন যুগে, যে এই বাগান ধ্বংস হয়ে গেল। প্রাচীন যুগে এই ঘটনা ঘটেছে, যেসব তাফসীরকাররা বলছেন। আর কিয়ামত পর্যন্ত এই রকমের অবস্থা হইতে পারে যে কোনো মানুষের, যদি আল্লাহ পাকের নাশুকরি করে। আও ইউসবিহামা ওয়া গাওরান, অথবা তার পানি ভূগর্ভে নেমে যেতে পারে। গাওরান মানে পাতাল। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, আল্লাহ সূরাতুল মুলকে বলেছেন, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও, আচ্ছা বলো তো, ইন আসবাহা মাউকুম গাওরা, এই পানি যে তোমাদের লব্ধ, পানি খেতে পাচ্ছ, পান করতে পারছো, যদি সেটা পাতালে নেমে যায়, ভূগর্ভে চলে যায়, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে তোমাদের জন্য এই মিষ্টি পানি কে এনে দিতে পারে? এই সমুদ্রের পানি ছাড়া আর দাম্মামে কোনো পানি পাচ্ছেন না, আল্লাহ করতে পারেন না? যদি আল্লাহ করে দেন, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তোমাদের জন্য সুস্বাদু পানি কে এনে দিতে পারে? কেউ আনতে পারে না। এদিকে আশাআশি করবেন না, এদিকে আসুন। বলছেন ওই মুমিন ব্যক্তি ওকে উপদেশ দিতে গিয়ে, যে হতে পারে যে তোমার বাগানের পানিকে, সেই বাগানের পানিকে আল্লাহ কি করে দিবেন? ভূগর্ভে নামিয়ে দেবেন। ফালান তাস্তাতি আলাহু তালাবা, তারপরে তা তলাশ করতে তুমি সক্ষমই হবে না, যে পানি সন্ধান করে নিয়ে আসে আমার বাগানের জন্য, বাগানের সেচের জন্য, পাবেই না তুমি। ওহিতা বেসামারিহি, হইল কি তার ফলকে ঘিরে নেওয়া হইল, মানে আল্লাহর আযাব ঘিরে ফেললো। সুবহানাল্লাহ, তার বাগান কে আল্লাহ পাকের আযাব ঘিরে ফেললো। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, তারপর ওই জালেম ব্যক্তির, যে অকৃতজ্ঞ আল্লাহ পাকের বাগানের মালিক, সেই ব্যক্তি সকাল করলো, তার সকাল হলো কি অবস্থায়? ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, এই বাগানে যে বহু পয়সা খরচ করেছে তার উপর হাত মলা অবস্থায়, হাত মলতে, হাই কি করলাম রে, হাই কি করলাম। যখন মানুষ দুঃখ করে, আফসুস করে, আক্ষেপ করে, তখন হাত মলতে থাকে। এটা আরবি প্রবাদে আছে আর অন্যান্য ভাষারও প্রবাদে আছে। হাত মলতেই লোকটা থেকে গেল, হাত মলতেই থাকলো, মানে কিছুই পেল না, যা কিছু ছিল তার হারিয়ে গেল এবং সে হাত মলতে থাকলো। আল্লাহ পাক ওই এখানে প্রবাদটি
ব্যবহার করেছেন। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, তার দুই হাত মলতে থাকলো, কচলাতে থাকলো, আলামা আনফাকা ফিহা, ওই সব পয়সার উপর যা এই বাগানের সেবা যত্নে ব্যয় করেছিল। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, আর সেই বাগান পড়ে রইল আলা উরুশিহা, তার মাচানের উপর। উরুশ আরশ মানে সিংহাসন হয়, তাই না? আর আরশের আর একটি অর্থ হয়, যারা সিংহাসন মালিক তারা সিংহাসনের তর্জমা করবে, হ্যাঁ। আর গ্রামের মানুষ তর্জমা করবেন মাচানের। মাচান বুঝেন? আর এই কুমড়োর মাচান হয় না, লাউয়ের মাচান, পটলের মাচান, যদি করেন করলার মাচান, হ্যাঁ মাচান। এই খুঁটি খাটি দিয়ে আরো কঞ্চি টঞ্চি দিয়ে যে মাচান তৈরি করে, করেছেন না করেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, একে মাচান, একে অরুষ বলা হয়, আরশ বলা হয়। আঙ্গুর গাছ, আঙ্গুর গাছ লতা পাতা বিশিষ্ট গাছ, তাই না? দেখেছেন আঙ্গুর গাছ? জি হ্যাঁ। তো আঙ্গুরের মাচান থাকে, আল্লাহ পাক ওই মাচান শব্দটি এখানে ব্যবহার করেছেন। সে মাচান থাক আর নাই থাক, কোন জিনিস ধ্বংস হয়ে যাওয়াকে আরবি প্রবাদে বলা হয় যে মাচানের ওপর উপুড় হয়ে পড়ে থাকলাম। আমাদের দেশে যখন ঝড় তুফান হইতো তখন ওই আমাদের শাকসবজির মাচানগুলি, যেগুলি কুমড়োর মাচান, লাউয়ের মাচান ইত্যাদি, সব ঝিঙ্গের মাচান, মাচানগুলি ভেঙে পড়ে আছে। ওইটা হচ্ছে খাবিয়াতুন আলা উরুশিহা। ওই গ্রাম, ওই জনপদের কথা জানো? ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে জনপদ মাচানের উপর উপুড় হয়ে পড়েছিল, মানে ধ্বংস হয়ে গেছিল, আল্লাহ পাক ধ্বংস করে। তাহলে ধ্বংসকে উদ্দেশ্য করা হয়েছে এই বাক্যটা দিয়ে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ায়াকুলু, সেই সময় যখন দেখলো বাগান শেষ, সকালবেলা দেখে বাগানই নেই, চিনতেই পারে না জায়গা, আরে বাগান কোথায়, বাগান কোথায়, বাগানই খুঁজে পায় না। এমন দেশে এরকম ঘটনা ঘটেছিল, বাগানওয়ালাদের ঘটনা। ইন্না বালাউনা কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যে আসহাবুল জান্নাহর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ায়াকুলু, সেই সময় ওই কাফের বাগানের মালিক বলছে ইয়া লাইতানি, হাই সর্বনাশ আমার, হাই কপাল, লাম উশরিক বিরব্বি আহাদা, আর আমার রবের সাথে, প্রতিপালকের সাথে কোন কাউকে যদি শরীক না করতাম, আল্লাহ পাককে এক মনে করতাম, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতাম, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতাম, তাহলে কতই না ভালো হইতো। আল্লাহ পাক এই নিয়ামতকে রাখতেন, কিন্তু আল্লাহ পাকের গজব নেমে এসছে আমার পাপের জন্য, শিরক কুফরির জন্য। তাহলে সবচেয়ে বড় মুখ্য কারণ দুনিয়ায় আযাব আসার, জাতির ওপর আযাব আসার, কোন এলাকায় আযাব আসার হচ্ছে শিরক। এই লোকে কথা বলেনি যে আমি যাকাত দিতাম না, এই লোক বলেনি যে ফকির মিসকিনকে খাওয়াইতাম না, এই লোক ওই কথা বলেনি যে আমি অহংকার করেছিলাম। এই সবগুলি চরিত্র তার ছিল খারাপ, কিন্তু কি বলল? লাম উশরিক বিরব্বি আহাদা, আমার রবের সাথে যদি শিরক না করতাম তাহলে আমার বাগানের এই দশা হইতো না। ওয়ালাম তাকুন লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ পাক বলছেন তার এমন কোন দল ছিল না, জনবল ছিল, ফিয়াতুন মানে দল, জামাত, এমন কোন দল বা জনবল ছিল না ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহর বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারে। আল্লাহ ধ্বংস করেছেন আর রক্ষা করবে। জনবলের তো খুব গৌরব করেছে, কোথায় তোমার জনবল গেল? ওমা কানা মুনতাসিরা, আর নিজেও সে প্রতিশোধ নিতে পারেনি। আল্লাহ পাকের আযাব নেমে আসলে কোন শক্তি না নিজে প্রতিশোধ নিতে পারে, না সারা বিশ্বের মানুষ জিন সব এক হয়ে গেল কোন সাহায্য করতে পারবে না, না সাহায্যই করতে পারবে, রক্ষা করতে পারবে, আর না প্রতিশোধ নিতে পারবে যে এই কাজ হয়ে গেল তো এর বদলা নেব। যেমন দুনিয়ার ক্ষেত্রে মানুষ মানুষের কাছ থেকে দুর্বল হলেও বদলা নেওয়ার জন্য চেষ্টা করে, তাই না? আর যেভাবে হোক লুকিয়ে তো বদলা নিতে পারবো, সামনাসামনি না পারবো, হ্যাঁ রণক্ষেত্রে লুকিয়ে তো পারবো। এইরকম মন মানসিকতা মানুষের থাকে, কিন্তু রব্বুল আলামিনের সামনে এটা চলবে না। না কেউ সাহায্য করতে পারবে আল্লাহর কবল থেকে রক্ষা করার জন্য, আল্লাহকে অসন্তুষ্ট যদি করে দিয়ে থাকে আর আল্লাহর আযাব নেমে আসে তাহলে, আর না আল্লাহ পাকের কোন আযাব শাস্তির কেউ প্রতিশোধ বদলা নিতে পারবে। ওয়ালা ইয়াখাফু উকবাহ, আল্লাহ পাক কোন জাতিকে ধ্বংস করে এর অশুভ পরিণাম বললে কোনো আশঙ্কা করেন না। পক্ষান্তরে যতই শক্তির মালিক হোক না কেন, কোন একটা কিছু করলে তার রিয়াকশনের ভয় আছে, না নেই? অশুভ পরিণাম আসবে একদিন, আমাদের এই অবস্থা এরকম হইতে পারে, আর হবে ইনশাআল্লাহ। জালেমদের যে কোনো সময় এরকম অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জালেমদের উপর জালেমদেরকে চাপিয়ে দেন আর মুমিন মুসলিমদের হেফাজত করেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক,
এখানে প্রমাণ হয়ে গেল, এই যে উপমা আল্লাহ পেশ করলেন, এতে প্রমাণ হয়ে গেল যে আল ওয়ালায়াতু লিল্লাহিল হক, চিরসত্য আল্লাহ পাক একমাত্র সবকিছুর ইখতিয়ার রাখেন, মালিকানা রাখেন। মালিকানা একমাত্র কার হাতে? একক মালিকানা একমাত্র আল্লাহ পাকের হাতে। ওয়ালায়া মানে তাহলে মালিকানা হয়ে গেল, ওলি মানে অভিভাবক হয়, হ্যাঁ, ওখান থেকে এ ওয়ালায়া শব্দটি। এই একটা তাফসীর। সমস্ত ক্ষমতার আধার, ক্ষমতার মালিক কে? আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহর জন্য। এটা প্রমাণ হয়ে গেল এই ঘটনা থেকে, যে বিশাল বাগান, নহর আর শস্য ক্ষেত সবকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আর আরেকটি তাফসীর, কেউ কেউ তাফসীর করেছেন যে ওয়ালায়া মানে হচ্ছে বন্ধুত্ব, সাহায্য করা, হ্যাঁ, এই অর্থ হয়ে থাকে ওয়ালায়াতের। সুতরাং অর্থ হবে কি, যে এখানে প্রমাণ হয়ে গেল যে চিরসত্য বারহাক আল্লাহ একমাত্র সাহায্যের মালিক। আল্লাহ সাহায্য না করলে কোন শক্তি কারো সাহায্য করতে পারে না। আল্লাহ যখন কোন বান্দার সাহায্য করবেন তখন তার জন্য উপায় তৈরি করে দিবেন, কে মানুষের মধ্যে থেকে সাহায্য করবে তার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আপনাকে যদি আল্লাহ বিদেশে পাঠাতে চান, রুজিতে লাগাতে চান, অথবা কোন জায়গায় লাগাতে চান, তার জন্য আল্লাহ পাক আশেপাশে ডানে বামে ব্যবস্থা করে দেবেন। ইয়েতিম ছেলেকে যদি আল্লাহ পাক শিক্ষিত করতে চান, পড়াতে চান, যে একে আলেমে দিন করব, তাহলে আল্লাহ পাকে তার জন্য মানুষের অন্তরে কিছু দিয়ে দেবেন, এমন কিছু লোকে যারা লালন পালন করবে, পড়াবে। দেখবেন যে যেখানে আল্লাহ পাক পৌঁছাতে চেয়েছে সেখানে পৌঁছিয়ে দিয়েছেন, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে এটা শিখা হয় নাকি? মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে এটা কি শিখা হয় না? ফেরাউনের ঘরে মানুষ, ফেরাউন খরচ দিচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, আর আবার কোথায় পৌঁছে দেন আল্লাহ পাক। ফেরাউন ধ্বংস হলো, যাকে আশঙ্কা করছিল তার হাতে ধ্বংস হইল। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম কূপে ফেলে দেওয়া হইল, উঠাবে কি করে, আবার যাবে কোথায়, কোথায় পৌঁছিবে, কিভাবে আবার মিশরের রাজত্ব হাতে পাবে, হ্যাঁ, অর্থ দপ্তর হাতে পাবে, সব আল্লাহ পাক বন্দোবস্ত করে দিলেন। কিন্তু কোরআন আমরা পড়ি শুধু মন্ত্রের মতো, তেলাওয়াত করি, শিক্ষা তো নি না। যদি এইসব জিনিস পড়ার মতো করে পড়ি তাহলে আমাদের ঈমান কত মজবুত হয়ে যাবে। আল্লাহ যা করতে চান তা অবশ্যই হবে। আমি বাঁচতে চাইলেও বাঁচতে পারবো না, আর আমি যদি নিজের লাভ করতে চাই লাভ করতে পারবো না, আর সারা দুনিয়া যদি ক্ষতি করতে চাই তবুও ক্ষতি করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি কোন একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে চান আপনাকে, আপনার পরিবারকে, হ্যাঁ, এই হচ্ছে ঈমান। এই হচ্ছে ঈমান, তাকদীরের প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান শুধু মন্ত্র না যে ওয়াল কাদের খাইরি ওয়া শাররিহি, ঈমানে মুফাসসাল পড়ে নিলাম, এই তো আমাদের শিক্ষার অবস্থা, দ্বীন ইসলামের জ্ঞানের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক। এখানে প্রমাণ হয়ে গেল যে একমাত্র একক মালিকানা কার হাতে? বারহাক সত্য যিনি আল্লাহ, তার হাতে। আর আরেকটি অর্থ কি করলাম, যে প্রমাণ হয়ে গেল যে একমাত্র বারহাক মাবুদ যিনি আল্লাহ, তিনি সাহায্যকারী, তার হাতেই সাহায্য। হুয়া খায়রুন সাওয়াবান, তিনি প্রতিদান দেওয়ার দিক থেকে সর্বোৎকৃষ্ট। দুনিয়া আপনার কফিলও বদলা দেয়, আপনাকে মাসিক বেতন দেয়, অ্যালাউন্স দেয়, হ্যাঁ, কারো বাড়ি কাজ করলেন, চুক্তি হয়েছিল 100 রিয়াল, আরো 50 রিয়াল হাতে ধরিয়ে দিল, খাওয়া দাওয়ার চুক্তি হয়নি, খাওয়িয়ে দিল, দিচ্ছে কিনা? এইরকম দিচ্ছে, অনেকে দিচ্ছে, কেউ কম কেউ বেশি। আল্লাহ পাক সবচেয়ে ভালো দাতা, খায়রুন সাওয়াবান, প্রতিদান দেওয়ায় সবচেয়ে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ওয়া খায়রুন উকবা, আর পরিণামের দিক থেকে আল্লাহ পাক সবচেয়ে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষের উত্তম পরিণাম করে থাকেন, যদিও বাজিক আপ ডাউন হয়ে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল পরিণাম ভালো করেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পার্থিব জগতের যে শোভা সৌন্দর্য, নিয়ামত, ধন জন, টাকা পয়সা ইত্যাদি ভোগের সামগ্রী, এসব নিয়ামতের, তারপরে মানুষের লাইফ, জীবন, এই যে যৌবন ইত্যাদি সবকিছুর একটা দৃষ্টান্ত পেশ করেছেন, অত্যন্ত সুন্দর চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, হে নবী, মানব জাতির জন্য পার্থিব জগতের একটা উপমা পেশ করে দাও, দৃষ্টান্ত পেশ করো। এর উদাহরণ কেমন? কামাইন আনজালনাহু মিনাস সামা, যেমন পানি, বৃষ্টি
বর্ষিত হইল আকাশ থেকে। জমিন শুকিয়েছিল, অনাবাদ হয়েছিল, একেবারে সাদা ধুলো আর এঁটেল মাটি হয়েছিল, কোনো একটা ঘাস পাত দেখা যাচ্ছিল না মাঠে। এরকম হয় না আমাদের? হ্যাঁ, আল্লাহ পাক কি করলেন? কামাইন আনজালনাহু মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করলেন। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, পৃথিবীর উদ্ভিদগুলি এই পানির সাথে মিশে একাকার হয়ে গেল। উপর থেকে বৃষ্টি বর্ষণ হইল, আর জমিনের পেটে যে বীজ ছিল আগে থেকেই, অথবা এখন বীজ ছিটাবার বা বীজ বপনের সময় আসলো, উপযোগী হইল জমি, একে আল্লাহ পাক বলেছেন ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। শুধু তাই নয়, আল্লাহ পাক সংক্ষেপ করে দিয়েছেন এই জমিনের পৃথিবীর উদ্ভিদগুলি গাছপালা কি হলো? সুসজ্জিত হইল। কত সুন্দর! 1 সপ্তাহ 10 দিনের মধ্যে দেখেন মাঠ সবুজ হয়ে গেছে। ভিটে মাটি থেকে দাঁড়ালে আমাদের মাঠগুলি সবুজ হয়ে সিজনে দেখা যায়, ঠিক না? আর 2-4 মাস পরে, 5 মাস পরে আর একটিও গাছ সবুজ দেখতে পাওয়া যায় না। সবগুলি শুকিয়ে গেছে, লাল হয়ে গেছে, সবগুলি খড়কুটোতে পরিণত হয়েছে। আল্লাহ পাক মানুষের জীবনের কথা বলছেন যে মানুষের জীবনটা ঠিক এরকম। একটা ছোট বাচ্চা, আপনার বাড়িতে বাচ্চা মানুষ হচ্ছে, দেখবেন এই আপনার ছেলেটা যদি দীর্ঘদিন সময় পান, যখন জন্ম হয়েছিল কত সুন্দর দেখতে লাগতো, তারপরে বেশ কিছুদিন অথবা কিছু আপ ডাউন হইল, মাশাআল্লাহ 10 বছর 12 বছর বয়সে কত সুন্দর লাগছিল আমার ছেলেটা, মেয়েটা। যুবতী হলে মেয়েটা দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ নতুন বিয়ে করে নিয়ে আসলেন, কত আমার স্ত্রী সুন্দরী ছিল, রূপ আর লাবণ্য। কিন্তু দেখা গেল যে স্ত্রী 25 বছর পরে দেখছেন যে স্ত্রী একবার বুড়ি হয়ে গেছে, গাল বসে গেছে, হ্যাঁ, এখন শুকিয়ে গেছে, জমির ফসল শুকাতে যাচ্ছে। আপনার লাইফ না সুগার ছিল, না প্রেসার ছিল, না কোলেস্ট্রল ছিল, না রোগ ছিল, না বাত ছিল, কোনো অসুখ ছিল না। সুবহানাল্লাহ, কত সুন্দর তরতাজা ওই সবুজ ফসলের মতো আপনার লাইফ, আপনার জীবনটা ছিল। কিন্তু কিছুদিন পরে এখন না হইলেও যেমন আপনার বাপ দাদা পূর্বপুরুষের হয়েছে, অন্যদের হয়েছে, যারা বয়োজ্যেষ্ঠ তাদের হয়েছে, আপনারও ওই রকমই হবে, আপনার জীবনটাও শুকাবে। এ হচ্ছে দুনিয়া। ওই রকমই রুজি রোজগারের ক্ষেত্রে চাকরি একদিন যাবে, পয়সা একদিন যাবে, এর নিয়ামত একদিন যাবে, সুখের জীবন যাবে, সব। আল্লাহ পাক পার্থিব জীবন, নিজের শরীর থেকে শুরু করে যতগুলি জিনিস আল্লাহর রয়েছে নিয়ামত দুনিয়ার, সবগুলির দৃষ্টান্ত হচ্ছে এরকম। ফাসবাহ হাসিমান, কিছুদিন পরে খড়কুটোতে পরিণত হলো, শুকিয়ে গিয়ে এই সবুজ ফসলগুলি লাল হয়ে শুকিয়ে একবারে কি হলো? খড়কুটোয় পরিণত হইল। হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হাসা মানে চূর্ণ বিচূর্ণ করা, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মাঠ থেকে ফসল কাটতে 1 সপ্তাহ 10 দিন দেরি করে দেন, মাঠে একেবারে ভুসি হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, আর নিয়ে আসতে পারছেন না। ওই ধান বা ওই যে কোনো ফসল আর নিয়ে আসতে পারছেন, নিয়ে আসার যোগ্য নেই। তাদরুহু রিয়াহ, তারপরে বাতাস আসলে কি হয়? খড়কুটোগুলি উড়িয়ে নিয়ে যায়, বাতাসে উড়িয়ে নিয়ে যায়। ওই রকমই মালাকুল মতের বাতাস উড়িয়ে নিয়ে যাবে আপনাকে। আল্লাহ পাকের যখন আদেশের বাতাস আসবে, এর নিয়ামত পয়সা ছিনিয়ে নাও, এর চাকরি ছিনিয়ে নাও, এর সুখ ছিনিয়ে নাও, এর সুস্থতা ছিনিয়ে নাও, এর পারিবারিক শান্তি ছিনিয়ে নাও, এর সামাজিক শান্তি ছিনিয়ে নাও, এই রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নাও। ফাসবাহ হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নেতাগুলিকে দেখতে পাচ্ছেন না? কোথায় গেল গাদ্দাফি, কোথায় গেল সাদ্দাম, কোথায় গেল আরো সব? হ্যাঁ, কোথায় গেল সব? কোথায় গেল? নামগন্ধ আছে? কোথায় আছে তার পরিবার? কোথায় আছে তার ছেলে মেয়ে? কোথায় আছে তার বংশধর? কোথায় আছে তার জনবল? কোথায় সব? কিছুই নেই, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাদরুহু রিয়াহ, দুনিয়ার আবর্তন বিবর্তনে আল্লাহ পাক এই বাতাস দিয়ে উড়িয়ে নিয়ে যাবেন এই সুখ স্বাচ্ছন্দ্যকে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, মুকতাদিরা। আল্লাহ পাক মুকতাদির, আল্লাহ পাক কাদের, আল্লাহ পাক কাদির, সবগুলি একই অর্থে। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, কুল হুয়াল কাদির, আল্লাহ পাক বলছেন তিনি হচ্ছেন আল কাদির। আর এখানে আল্লাহ পাক মুকতাদির বলেছেন বাবে ইফতিয়াল থেকে, ইসিম ফাইল এসে। আল্লাহ পাক রব সবকিছুর উপর ক্ষমতাবান, সবকিছু করতে সক্ষম। আলমাল ওয়াল বানুন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, ছেলেরা, জিনাতুল হায়াতিদ দুনিয়া। শুধু আল্লাহ বানুন বলেছেন, ইবনুনের জমা হচ্ছে বানুন, মানে ছেলে সন্তান।
এই জন্য ছেলে সন্তান বলা হয়েছে, আওলাদ বলেননি এখানে। এই জন্য যে মানুষ মেয়ের ওপর একটু স্বভাব মানুষের যে ছেলেকে বেশি পছন্দ করে, শুধু মেয়ে হইলে মনে খুব আকাঙ্ক্ষা হয় যে ছেলে হোক, কিন্তু শুধু ছেলে হইলে অল্প লোকেরই মনে আসে যে একটা মেয়ে হোক। হ্যাঁ, এরকম লোক পাওয়া মুশকিল আজকাল, তাই না? জাহিলিয়াতের যুগেও পাওয়া যেত না। হ্যাঁ, চাইতোই না মেয়েকে। আল মাল ওয়াল বানুন, মাল ধন সম্পদ, ওয়াল বানুন আর সন্তানরা, জিনাতুল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের শোভা সৌন্দর্য। বেশ কিছুদিন দেখতে ভালো লাগলো, ছেলেদেরকে ভালো লাগছে, মাশাআল্লাহ ছেলে চাকরি করছে, বেতনের দিচ্ছে, দেখাশোনা করছে, প্রপার্টি দেখাশোনা করছে, ব্যবসা বাণিজ্য করছে, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু এই জিনতি আপনার আগে চলে যাবে, অথবা জিনতকে ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে। এই শোভার সাথে চিরকাল থাকবেন না। চিরকাল থাকবে কি? আল্লাহ বলেছেন ওয়াল বাকিয়াতুস সলিহাত, আর স্থায়ী নেক আমলগুলি। আল বাকিয়াত, যেগুলি স্থায়ী থাকে, অবশিষ্ট থাকে, যেগুলি আপনার সাথে যাবে। আর সলেহাত, আর সেটা যেন খারাপ না হয়, মন্দও তো যাবে। চুরি করা পাপও যাবে, বেঈমানি করা পাপও যাবে, আত্মসাৎ করা পাপও যাবে, শিরক করা পাপও যাবে, বেনামাজি হওয়ার পাপও যাবে, অসৎ জীবনযাপনের পাপও তো যাবে, কিন্তু সেগুলি কাজে আসবে না। কোনটা কাজে আসবে? আল বাকিয়াতুস সলিহাত। আল বাকিয়াতুস সাইয়্যাত কাজে আসবে না। খারাপ যেগুলি আপনার সাথে বাকি থাকবে ওইগুলো কাজে আসবে না। এই জন্য খারাপ জিনিস নিয়ে যেন না, এমন কিছু করেন না যেগুলি আপনার সাথে যায় অথচ আপনার অনিষ্ট করবে, আপনার ক্ষতি করবে। ওয়াল বাকিয়াত আস-সলিহাত, আর যেগুলি অবশিষ্ট থাকবে নেক আমল, খায়রুন ইনদা রাব্বিকা, হে নবী তোমার প্রতিপালকের নিকট অত্যন্ত উত্তম, বড়ই উৎকৃষ্ট, সওয়াবান প্রতিদানের দিক থেকে। যদি নেক আমলগুলি নিজের জন্য বাকি রাখো, করো, আর নিয়ে যাও সাথে করে, যেগুলো চিরকাল বাকি থাকবে, এটা বদলা পাওয়ার দিক থেকে আল্লাহর কাছে বড়ই উত্তম। ওয়া খায়রুন আমালা, আর আশা আকাঙ্ক্ষার দিক থেকে বড়ই উৎকৃষ্ট। ভালো আশাও আপনি রাখতে পারেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ, যখন থেকে সাবালক হয়েছে 5 ওয়াক্ত নামাজ ছাড়িনি, আমি খালেস অন্তরে ভুল ভ্রান্তি থেকে তওবা করেছি, আমি কখনো রোজা ফরজ ছাড়িনি, আমার হজ ফরজ আলহামদুলিল্লাহ হজটাও করেছি, আমার মাতা পিতাকে সন্তুষ্ট রেখেছি, ইত্যাদি। তাহলে এটা প্রতিদান পাওয়ার দিক থেকেও উত্তম, আর আশা আকাঙ্ক্ষার দিক থেকেও বড়ই উত্তম। কারণ আপনি আশা রাখতে পারবেন যে আল্লাহ আমাকে নাজাত দেবেন, আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমাকে জান্নাত দেবে, আল্লাহ আমার উপর রহম করবেন। খায়রুন আমালা, আমাল মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা। আর যদি আপনি পাপের বোঝা নিয়ে যান তাহলে শাররুন আমালা, অন্ধকার, সামনে অন্ধকার, আর অন্ধকার, কোন ভালো আশা আপনি রাখতে পারেন না। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বলছেন স্মরণ করো সেই দিনকে, যেই দিন আমি পাহাড় পর্বতমালাকে চালিত করব। পাহাড় এত ভারী, এত পর্বত এত ভারী জিনিস, পাথর, এগুলিকে আল্লাহ এত হালকা করে দেবেন যে সেগুলিকে আল্লাহ কি বলেছেন? কাল এহনিল মানফুস, কেমন হয়ে যাবে? ধ্বনিত তুলোর মত। হ্যাঁ, এইরকম হয়ে যাবে। ধোনার পরে দেখেছেন তুলাগুলো, হ্যাঁ, সামলে রাখা যায় না, এমনিতে বাতাস না থাকলে উড়ে চলে যায়, বাতাস না থাকলে এদিক ওদিক উড়ে চলে যাচ্ছে, সামলে রাখা যাচ্ছে। এই পাহাড়কে আল্লাহ এত হালকা করে দেবেন যে পাহাড় চালিত হবে, মেঘমালার মতো চালিত হবে। ওয়াতারাল আরদা বারিজা, আর পৃথিবীকে দেখবে প্রকাশ্যমান। পৃথিবীতে কোনো উঁচ নিচ নেই, গাছপালা নেই, কিচ্ছু নেই, সাদা পৃথিবী। ও হাসারনাহুম, আর মানব জাতিকে আমি সমবেত করব, একত্রিত করব। এই জন্য কিয়ামতের দিনকে হাসর বলে আমাদের মানুষের আরবি শব্দ। হ্যাঁ, হাসরের মাঠ মানে সমবেত হওয়ার বা একত্রিত হওয়ার স্থান। ফালাম নোগাদের মিনহুম আহাদা, তাদের কাউকে আমি ছেড়ে দেব না, কাউকে আমি ছেড়ে দেব না। এমন নয় যে এরা ভিআইপি লোক সুতরাং এরা থাক। হ্যাঁ, দুনিয়ার ভিআইপি কাজে আসবে না। দুনিয়ার ভিআইপি অধিকাংশ সেই দিন সব জিরো মার্কা হবে। হ্যাঁ, যারা দিনের ভিআইপি, দিনের ভিআইপি, আম্বিয়া রসুলগণ, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, সৎকর্মশীল, হ্যাঁ, তারা আখেরাতে ভিআইপি। কিন্তু ভিআইপি মানে এই নাই যে জবরদস্তি করে আমার এরা অনুসারী ভক্ত ছিল সুতরাং এদেরকে আমি জান্নাতে নিয়ে যাবো, এটা চলবে না, এটা না। যে ধারণা
পীরতন্ত্রের ধারণা যে পীরের মুরিদ হইলে আবার চিন্তা কিসের, জান্নাত তো পাবোই, কারণ পীর তো ঠিক আছে। হ্যাঁ, পীর রাজি তো আল্লাহ রাজি, সব ভ্রান্ত ধারণা, সব ব্যক্তি পূজা। আল্লাহ পাক কাউকে ছেড়ে দেবেন না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা, কয়েকটা সূরা পরে আসছে আমাদের। হ্যাঁ, আবার পরে সূরা মারিয়াম আল্লাহ কি বলছেন, আসমান জমিনে যে কেউ আছে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল, আসমান জমিনে যে কেউ আছে, ইল্লা আতির রহমান আবদা, আল্লাহর সামনে, দয়াবানের সামনে হাজির হবে কি হয়ে, গোলাম হয়ে, দাস হয়ে হাজির হবে। কেউ সেখানে মাস্তানি করার জন্য হাজির হবে না, আমি এত লোক নিয়ে যাব, আমার এগুলোকে নিয়ে যাব, বাবারে তোমাদেরকে ছেড়ে একাই যাব না আমি জান্নাতে, এসব কথা ভ্রান্ত কথা, ভ্রান্ত কথা। আর মানুষকে হাজির করা হবে হে নবী তোমার প্রতিপালকের সামনে সারিবদ্ধ ভাবে, কাতার লেগে আল্লাহর সামনে হাজির হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়াল মাররা, আল্লাহ পাক বলবেন যে তোমরা আমার কাছে উপস্থিত হয়েছে, এসেছো ওইভাবেই, ওই অবস্থায়, কামা খালাকনাকুম আউয়াল মাররা, যেমন তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমি প্রথমবার। মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয়েছিলে তেমন ভাবে আজকে আমার সামনে হাজির হয়েছ। মায়ের পেট থেকে কেমন হয়েছিলেন? স্যান্ডেল জুতা পরে, হ্যাঁ, শীতের বস্ত্র পরে, হ্যাঁ, কাপড় ছিল উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খাতনা করা অবস্থায় না। এই কথাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, মানব জাতিকে কিয়ামতের দিনে একত্রিত করা হবে হুফাতান খালি পায়ে, উরাতান উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, আর গুরলান খাতনাবিহীন অবস্থায়। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, অন্য জায়গায় আয়াত রয়েছে, আমি যেমন প্রথমবার সৃষ্টি করেছিলাম সেই দিকেই ফিরিয়ে দেব। আর এখানে আল্লাহ বলেছেন কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন ভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, সেইভাবে লাকাদ জিতুমুনা, আমার কাছে তোমরা এসেছো। বালজামতুম, হে কাফেররা, অস্বীকারীরা, হে আখিরাত পরকাল, জান্নাত জাহান্নাম থেকে উদাসীনরা, গাফিলরা, বরং তোমরা ধারণা করেছিলে আল্লাহ নাজআলা লাকুম মাওইদা, তোমাদের এই রকমের নির্ধারিত প্রতিশ্রুত কোনো সময় হবে না, এমন কোন সময় নেই যেই সময় তোমাদেরকে আল্লাহর কাছে হাজির হইতে হবে, এই কথা বিশ্বাসই করতে না, অবিশ্বাসী ছিল, পরকালে জবাবদেহিতে অবিশ্বাসী ছিল, আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এ কথা কোনোদিন চিন্তা আসেনি তোমার। মুসলিম লাইফ 60 বছরে 70 বছর, কখনো এই চিন্তা এসেছিল? যদি না এসে থাকে, আর যদি কখনো এই কথা অন্য লোককে দেখে আসেও কিন্তু কোনো কর্ম করেননি আখিরাতের জন্য, তাহলে যেন আপনার এসব চিন্তাই হয়নি। আল্লাহ পাক বলছেন ওয়াদি আল কিতাব, সেই দিন, আল কিতাব মানে, এখানে আল কিতাব মানে কি? আমল নামা, কর্মলিপি, প্রত্যেকের আমল নামা। নামা শব্দটি বুঝেন? কোন শব্দ? শব্দ তো খুব বুঝেন, আমল নামা। নামা মানে বলেন তো দেখি। নামা ফার্সি শব্দ, নামা মানে হচ্ছে চিঠি। ফার্সি ভাষায় চিঠিকে নামা বলা। হ্যাঁ, আমরা ছোটকালে ফার্সি পড়েছি, নামা মানে চিঠি। তো আমল নামা মানে আমলের চিঠি, আমলের পত্র, কর্মলিপি। কর্মলিপি সেই দিন ওয়াদিয়া, রেখে দেওয়া হবে, মানে পেশ করা হবে, মানুষের সামনে পেশ করা হবে। সামনের দিক থেকে পেশ করা হবে ডান হাতে, যদি মুমিন বিশ্বাসী সৎকর্মশীল হয়, আর অবিশ্বাসী পাপিষ্ট যদি হয়, জাহান্নামী হয়, তাহলে পেছনের দিক থেকে ওয়ারা আজহারিহি আর বিশেমালি, দুই আয়াত, এক আয়াতে বিশেমালি রয়েছে, আর এক আয়াতে রয়েছে পেছন দিক থেকে। পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। জি, আপনাকে আপনার ছেলে পিছন দিক থেকে এসে যদি 1 গ্লাস পানি ধরায়, কেমন লাগবে? হ্যাঁ, প্রীতিকর মনে হবে, খুব ভালো মনে হবে, না কষ্টদায়ক মনে হবে যে এত বেয়াদব ছেলে মানুষ করলাম রে? হ্যাঁ, যে বাম দিক থেকে এসে পিছন দিক থেকে ধরাচ্ছে বাম হাতে। বলেন দেখি, সুবহানাল্লাহ। তাহলে এই দৃশ্য কি চান? একজন মুসলিম চাইবেন, কিন্তু আসলে বিশ্বাস নেই, এইসব মুসলিমদের বিশ্বাস নেই যারা জাহান্নামে যাওয়ার কাজকর্ম করছে। আল্লাহ পাক বলছেন যে সেই দিন আমলনামা পেশ করে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফি, সেই দিন তুমি অপরাধীদেরকে দেখবে যে সেই কর্মলিপিতে যা কিছু আছে তা থেকে তারা ভীত শঙ্কিত।
আতঙ্কিত, ভয়ভীত হয়ে থাকবে। ওয়ায়াকুলুন, আর দেখলেই বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের সর্বনাশ, হায় কপাল, মালি হাজাল কিতাব, এই কর্মলিপির কি অবস্থা। মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, না কোনো ছোট অপরাধ ছেড়েছে না বড় অপরাধ ছেড়েছে, ইল্লা আহসাহা, বরং সবগুলিকে লিপিবদ্ধ করে রেখেছে, রেকর্ড করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর যা কর্ম দুনিয়াতে করেছিল তা সেখানে নিজের সামনে উপস্থিত পাবে, ওই আমলে, ওই আমল নামায় কর্মলিপিতে উপস্থিত পাবে, সচক্ষে দেখবে। হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর হে নবী তোমার প্রতিপালক আল্লাহ পাক কোন ব্যক্তির উপর কিঞ্চিত পরিমাণ জুলম করবেন না। এমন হবে না যে অপরাধ একটু কম করেছে, অপরাধ করেছে 2 বছর জেলের হয়ে গেল 3 বছর, এটা মানুষের ক্ষেত্রে হয়, আল্লাহর ক্ষেত্রে হয় না। নেকি করেছে আর নেকির চাইতে কম তাকে পারিশ্রমিক দেওয়া হলো, যেমন দুনিয়াতে হয়, বেতনের চুক্তি হয়েছে, এত দিল কম, পাওয়ার যোগ্য আপনি এত, কিন্তু আপনাকে দেই না, সেটা এটা দুনিয়াতে হইতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে তা হবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের কথা, যে আল্লাহ পাকের শত্রু, আর আদম আলাইহিস সালামের কথা, যে আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের বন্ধুর কথা, আল্লাহ পাকের শত্রুর কথা উল্লেখ করেছেন সংক্ষেপে। এবং আদম আলাইহিস সালামকে, শ্রেষ্ঠ জাতির পিতাকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক মালাইকাদের, ফেরেশতাদের নির্দেশ দিলেন যে তোমরা সেজদা করো। আর এই ইবলিস যদিও জিনদের বংশোদ্ভূত ছিল, জিনদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু দীর্ঘদিন, যেমন তাফসীরকাররা বলেছে, দীর্ঘদিন সে ফেরেশতাদের সাথে প্রাচীন যুগে অবস্থানের কারণে, চলাফেরার কারণে, যখন ফেরেশতাদেরকে নির্দেশ হলো, এই নির্দেশের আওতাভুক্ত সেও হইল। ফেরেশতারা তো সেজদা করলো, কিন্তু এই ইবলিস অস্বীকার করলো, তার অন্তরে অহংকার চলে আসলো। আল্লাহকে অস্বীকার করেনি, আল্লাহর তৌহিদকে অস্বীকার করেনি। এই ইবলিস কিন্তু নাস্তিকও ছিল না। চিন্তা করুন ভালো করে, এই ইবলিসের ঘটনা আর আদমের ঘটনা। ইবলিস না আল্লাহ, আল্লাহ নেই এই কথা বলেছে, বারবার বলছে রব্বে রব্বে আনজিরনি, আল্লাহ অবসর দাও, আমাকে ক্ষমতা দাও, রবকে স্বীকার করছে। এই ইবলিস কি মুশরিক ছিল, যে আল্লাহ তুমি না দিলে কি হবে, আমার দেবদেবী তো আছে, আমার জিলানি চিশতি তো আছে, আমার খাজা বাবা তো আছে, আমার গৌসুল আজম তো আছে, বলেছিল না? কথা বলেনি। তাহলে এই ইবলিস নাস্তিক কাফেরও ছিল না, আর বহুত্ববাদী মুশরিকও ছিল না, না মূর্তি পূজক ছিল, না কবর পূজক ছিল। তারপরে সে কাফের কেন? ওয়াকানা মিনাল কাফির, সে কাফের হয়ে গেল। আল্লাহ কেন বলেছেন? আল্লাহ পাকের সবগুলি নির্দেশ অমান্য করেছিল না? একটা নির্দেশ অমান্য করেছিল, আল্লাহ তোমার সব কথা শুনবো, কিন্তু আদমকে সেজদা আমি করতে পারছি না। কুফরুল ইস্তিকবার এটাকে বলা হয়, এটা হচ্ছে অহংকারের কুফরি। আমার মনে এটা মেনে নিতে পারছে না যে আদমকে তুমি আমার পরে সৃষ্টি করলে, মাটি থেকে সৃষ্টি করলে, আমি আগুন থেকে, আর ওকে আমি সেজদা করবো, এটা হইতে পারে না। বাকি তুমি যা বলবে বলো, ওগুলো মানতে পারি, তাই না? সুবহানাল্লাহ। একটি কথা অস্বীকার কারণে যে কাফের, মালাউন, অভিশপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছেন। তাহলে যেসব মুসলিমরা জীবনে অহরহ পাপ করছে, কত যে আল্লাহ পাকের বিরুদ্ধাচার, নাফরমানি করছে, বা নাস্তিক বা মুশরিক, শিরকি আকীদা রাখে, শিরকি আমল করে, তাদের কি দশা হবে? তাদের হাসর কার সাথে হবে? চিন্তা করো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, স্মরণ করো যখন আমি বলেছিলাম ফেরেশতাগণকে, মালাইকাদেরকে, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজুদু ইল্লা ইবলিসা, তারা সকলে সিজদা করেছিল, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করেনি। কানা মিনাল জিন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সুতরাং এই আয়াত স্পষ্ট করে যে ইবলিস ফেরেশতা ছিল না। ইবলিস নূরের পয়দা নয়, বরং ইবলিস কিসের পয়দা? আগুনের পয়দা, জিন আগুনের পয়দা। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল। এই আয়াত স্পষ্ট থাকা সত্ত্বেও একদল তাফসীরকারগণ ভুল করেছেন। তারা বলছেন যে না,
তাদের সংশয় হয়েছে যে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, কুলনা লিল মালায়েকা, ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, তো জিন কোত্থেকে আসলো? তাহলে বোঝা গেল সংশয় যে না, ইবলিসও ছিল ফেরেশতাদের মধ্যে থেকে। অথচ আয়াত স্পষ্ট করেছে যে কানা মিনাল জিন, সে কি ছিল? জিন বংশোদ্ভূত ছিল। তারা তাবিল করেছে অন্য রকমের, অর্থের বিকৃতি করেছে। কানা মিনাল জিন মানে তার স্বভাব জিন প্রকৃতির ছিল। সে ফেরেশতাদের মধ্যে কার ছিল, কিন্তু তার স্বভাব কি ছিল? জিনের মতো বদমাইশি ছিল। জিনদের মধ্যে যেমন বদমাইশি বেশি, তেমন এই ইবলিস হয়ে গেছিল। কিন্তু এই মতটি ভুল। বরং কোরআনে কারীমে আল্লাহ পাক স্পষ্ট করেছে কানা মিনাল জিন। এই একটি আয়াত যেখানে আল্লাহ স্পষ্ট করেছেন কানা মিনাল, ইবলিস কে ছিল? ওই বুড়া শয়তান, সে জিনদের মধ্যেকার ছিল। ফাফাসাকা আন আমরি রাব্বিহি, তার প্রতিপালকের নির্দেশের বাইরে চলে গেছিল। ফাসাকা আফসাকা মানে খুরুজ, শাব্দিক অর্থ দিয়ে অর্থ করলাম এই জন্য। হ্যাঁ, সীমা লঙ্ঘন করেছিল, বাইরে চলে গেছিল, সে বিরুদ্ধাচরণ করেছিল। ফাসেককে ফাসেক, পাপিষ্টকে ফাসেক এই জন্য বলে যে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাকের রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর যে সীমানা রয়েছে হুদুদুল্লাহ তা থেকে বেরিয়ে যায়, হ্যাঁ, আংশিক বেরিয়ে যায় বা অনেক ক্ষেত্রে বেরিয়ে যায় বা সব ক্ষেত্রে বেরিয়ে যায়, সেজন্য কাফের ও ফাসেক, জালেম ও ফাসেক, গুনাহগার ও ফাসেক, আর মুশরিক ও ফাসেক, নাস্তিক ও ফাসেক, সবগুলি ফাসেক। ফাসেক এমন একটা ব্যাপক শব্দ যে পুরোপুরি বেরিয়ে গেল ফাসেক, আর সামান্য কিছু বেরিয়ে গেল ফাসেক। কাবিরা গুনাহ করলে ফাসেক হয়, এই হচ্ছে ফাসেকের অর্থ। আল্লাহ পাক বলছেন যে যখন আল্লাহ পাকের নির্দেশকে সে অমান্য করলো, নির্দেশ থেকে বেরিয়ে গেল, মানলো না, অমান্য করলো, আফাতাত্তাখিযুনাহু, তখন আল্লাহ পাক বললেন মানব জাতিকে সম্বোধন করে, আদমকে আর আদম সন্তান কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে সম্বোধন করে বলছে আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। আচ্ছা তোমরা হে মানুষ, তোমরা কি তাকে অর্থাৎ ইবলিসকে, ওয়া যুররিয়াতাহু আর ইবলিসের সন্তানদেরকে বন্ধু বলে গ্রহণ করবে, মিন দুনি আমাকে বাদ দিয়ে? ইবলিসের কথা শুনবে, ইবলিসের কুমন্ত্রণা নেবে, খারাপ কাজের কথা মনে আসছে ওগুলো করবে, আমাকে বাদ দিয়ে, আমার বিধিবিধান বাদ দিয়ে। অহুম লাকুম আদু, অথচ এই ইবলিস এবং ইবলিসের সন্তানরা তোমাদের প্রকাশ্য শত্রু, আদু শত্রু, দুশ্মন। যদি এইরকম কাজ করো তো কতই না খারাপ কাজ করলে। বিসালিল যালিমিনা বাদালা, জালেমদের বিকল্প কতই না নোংরা, কতই না খারাপ। জালেমদের বিকল্প কতই না খারাপ। বিকল্প কি? এই আয়াতের তাফসীর দুটো করা যেতে পারে। একটি তাফসীর হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানানো ফরজ, ঠিক না? আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা, ওলি, শয়তানকে বন্ধু বানাইলো, তাহলে আল্লাহর বন্ধুত্ব বাদ দিয়ে শয়তানের বন্ধুত্ব, বিসালিল যালিমিনা বাদালা, কত নোংরা বদল, হ্যাঁ, নোংরা বিকল্প। আরে ভালোর বিকল্প ভালো হইতে হবে, আর আল্লাহ পাকের তাওহীদের বিকল্প কিছু নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিকল্প কিছু নাই। যে না সুন্নত কই না তো বিদআতি কাজ করছি, এটাও তো ভালো কাজ, চলবে? চলবে না। আমরাও তো ধর্মকর্ম করছি, এইটাও তো ভালো কাজ, ওলিয়া উলিয়ার তাজিম করছি, কবর মাজার গুলিকে আমরা সাজিয়ে রাখছি, এগুলি সেবা যত্ন করছি, না ভালো কাজ নাই। এটা হচ্ছে কি? নোংরা নিকৃষ্ট বিকল্প। তাওহীদের জায়গায় শিরক, সুন্নতের জায়গায় বিদআত, ওই রকম আল্লাহর বন্ধুত্বের জায়গায় শয়তান ইবলিসের বন্ধুত্ব, এগুলো হলো কি? বেসাল বাদাল, খারাপ বিকল্প, নোংরা বিকল্প, নিকৃষ্ট বিকল্প। এ হচ্ছে একটি তাফসীর। আর একটি তাফসীর একবারে অন্য দিগন্তে চলে যাবে, বেসালিল যালিমিনা বাদালা, জালেমদের জন্য বড়ই নোংরা খারাপ বদলা রয়েছে, প্রতিদান রয়েছে। এইরকম জালেম যারা শয়তানকে বন্ধু বানিয়েছে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর দ্বীনকে মানেনি, পালন করেনি, তাদের জন্য কি রয়েছে? খারাপ প্রতিদান রয়েছে, নিকৃষ্ট প্রতিদান রয়েছে, মানে জাহান্নাম রয়েছে। হ্যাঁ, দুনিয়া আখিরাতের আযাব রয়েছে, কবরের আযাব রয়েছে। এগুলো কি ভালো? আল্লাহর নিয়ামত ভালো না আযাব ভালো? আল্লাহর নিয়ামত ভালো। আল্লাহর নিয়ামত যেই কাজ করলে, যেই কথা বললে, যে আমল করলে, যেভাবে জীবন যাপন করলে পাবে, সেই রাস্তাকে বাদ দিয়ে তুমি শিরক কুফরি আর পাপের রাস্তা নিলে, বিসালিল যালিমিনা বাদালা। ইহুদিরাকে মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক বলেছিলেন যে বাইতুল মুকাদ্দাসে তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, ওয়াকুলু হিত্তাতুন, আর বলো হিত্তাতুন,
আল্লাহ গুনাহ মাফ করে দাও, হেত্তা তোমার হত্যা আন্না খাতায় না। কিন্তু এই বদ প্রকৃতির মানুষরা কি বলেছিল? হেনতাতুন, হেনতাতুন মানে গম, এমনি এমন শব্দ, উদ্দেশ্যবিহীন শব্দ, যেন আল্লাহ পাক যা বললে ওটা নাফরমানি এক কথাই করতে হবে। তো যারা এরকম কাজ করবে তাদের জন্য খারাপ পরিণাম রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, তারপর মা আশহাদহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই সব লোকদেরকে যারা কাফের, যারা অস্বীকারী, যারা আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের দ্বীনে সন্দিহান, তাদেরকে আমি সাক্ষী রাখিনি, হাজির রাখিনি। খালকাস সামাওয়াত আসমান সমূহ সৃষ্টির সময়, ওয়াল আরদ আর পৃথিবী সৃষ্টির সময়। আসমান জমিন যখন সৃষ্টি করি কোনো মানুষ ছিল না, না ছিল? দেখেছে কেউ? ওয়ালা খালকা আনফুসিহিম, এমনকি তাদের সৃষ্টির সময়ও তারা সাক্ষী ছিল না। যে যখন দুনিয়া ভূমিষ্ঠ হয়ে এসছেন তখন কি আপনি নিজেকে দেখেছেন আমি ভূমিষ্ঠ হইলাম এইভাবে? হ্যাঁ, কিভাবে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, কিভাবে আল্লাহ আপনাকে পয়দা করলেন দেখেছেন? এই কারখানা দেখেননি যে শুক্র থেকে রক্ত হইল, রক্ত আবার জমাট বাঁধলো, আবার জমাট বাঁধা রক্ত আবার গোস্তের পিণ্ড হইল, গোস্তের পিণ্ডে আবার নকশা হইল, মাথা থেকে পা পর্যন্ত আবার এই গোস্তের মধ্যে হাড় হওয়া শুরু হইল। সুবহানাল্লাহ। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম, এমনকি তাদেরকে যখন সৃষ্টি করেছিলাম তখনও তারা হাজির ছিল না, সাক্ষী ছিল না। ওমা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা, আর আমি পথভ্রষ্টকারীদেরকে কখনো সাহায্যকারী হিসাবে গ্রহণ করতে পারি না। মানুষ কত দুর্বল, মানুষ কত দুর্বল, আর সেই মানুষ আল্লাহ পাকের সৃষ্টি কত দুর্বল, আর আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের শরীক হইতে পারে? আর যারা পথভ্রষ্টকারী তারা আল্লাহ পাকের সাহায্যকারী হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকারী লাগে না, প্রথম কথা। আর যারা বিপথে চালিত করেছে তারা বলবে ওলি আউলিয়া, আর তারা শাফাত করবে, সুপারিশ করবে, এটা কখনো হইতে পারে না। ওমা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা। কি বললেন? সময় আছে। তাহলে সময় যখন শেষ হয়ে গেছে, আসলে শেষ হয়ে গেছে, তো এখানে শেষ করি। আয়াত নম্বর 50 আমরা পৌঁছে গেছি। বাকি তাফসীর ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমাদের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন, জুমার দিনের দোয়া যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের দিন দুনিয়া যেন সুখী করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়ার যেন হেফাজত করেন, দিনের হেফাজত করেন। আখিরাত সম্পর্কে চিন্তাশীল হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। মুসলিম ভাই বোন যে যেখানে মজলুম, আল্লাহ পাক মজলুমদের যেন সাহায্য করেন। যারা আল্লাহর রাস্তায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বা নিরীহ মানুষ জালেমদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, আল্লাহ পাক তাদের যেন শাহাদাত কবুল করেন, তাদের গুনাহ খাতা মাফ করে দেন। যারা আহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ভাই বোনদের যেন সাহায্য করেন, সিরিয়ায় সাহায্য করেন, প্যালেস্টাইনে আল্লাহ পাক যেন সাহায্য করেন, তাদের বর্মায় আল্লাহ পাক তাদের যেন সাহায্য করেন, বাংলাদেশে আল্লাহ পাক মুসলিমদের হেফাজত যেন করেন, জানের মালের ইজ্জতের আল্লাহ পাক যেন ধার্মিক লোকদেরকে শক্তিশালী করেন, আর বিধর্মীদেরকে জালেমদেরকে আল্লাহ পাক সর্বনাশ করেন। আল্লাহ পাক জালেমদের উপর জালেমকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক যেন ধ্বংস করেন, যেমন এর পূর্বে আল্লাহ পাক জালেমদের সাথে করেছেন। আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।